এই গো, মাউসের পয়েন্টার লাগবে না, না তো আপনারা দেখতে পারেন না, মাউসের পয়েন্টারটা নিয়ে আসি। হুম, চলে আসছে মাউসের পয়েন্টার। আচ্ছা, তো আমরা আমাদের গুগল অ্যাডে চলে যাব। গুগল অ্যাডসের আমাদের মূলত কিওয়ার্ড প্ল্যানার যেটা, সে কিওয়ার্ড প্ল্যানারই হচ্ছে আমাদের সব কাজ করতে হবে। সো আমরা একটু সাইন ইন করে নিই। ধরেন কোন অ্যাকাউন্টে যাওয়া যায়, ব্যাংকে বল, সেটা গেলেই হয়, এটাই যাই। আচ্ছা আরিফিন, ওই যে জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন যারা যারা সিআর আছেন, অনেকে ঢুকতে পারতেছে না। ওকে, অলরাইট। সো আমাদের যেতে হবে কোথায়, আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যেতে হবে একেবারেই হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানারে। এই কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে আমাদের সমস্ত কাজ। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা স্প্রেডশিট বানিয়েছিলাম, যে স্প্রেডশিটের মধ্যে আমরা কি করতে বলছিলাম, সেই স্প্রেডশিটের মধ্যে আমরা বলছিলাম যে এখানে আমরা সব সুন্দর করে ক্লাস্টার করে রাখবো। হ্যাঁ, আমাদের কোন ধরনের কিওয়ার্ড এবং তার মধ্যে কোন কোন অ্যাড গ্রুপে কীভাবে পড়বে। তো এটা বাস্তব এক্সপিরিয়েন্স আমরা আজকে দেখবো, যখন আমরা পিপিসি ক্যাম্পেনে যাব, একটা পিপিসি ক্যাম্পেন রান করতে হয় কীভাবে এবং তার সাথে কীভাবে কিওয়ার্ড সিলেকশন করতে হয়। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের একই সঙ্গে আমাদের ওই এটা নিয়েও আসি, আমাদের হ্যাঁ এই ক্যাম্পেইন অ্যাড গ্রুপের ওই ফরম্যাটটাও নিয়ে আসি। এই তো, হ্যাঁ এটা এখানে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, তাই না? ওকে, আমরা এখানে আরও কয়েকটা সেকশন অ্যাড করে দিই। আমার ফাইনালাইজ কিওয়ার্ড, এখানে আমি তার মান্থলি সার্চ ভলিউম লিখি, মান্থলি সার্চ ভলিউম, এটাকে শর্ট ফর্মে বলা হয় এমএসভি। তারপরে হচ্ছে তার কম্পিটিশনটা লিখতে পারেন, সমস্যা নেই, কম্পিটিশন লেখা যায়, কম্পিটিশন লেখা যায়। আরো একটা আছে, সেটা হইতেছে তার টপ বিড, সিপিসি তো মাস্ট, সিপিসি। দেখেন এগুলো হচ্ছে আপনার মানে গ্রুপ অফ কিওয়ার্ড, যেটা আমরা সেটা করলাম, অ্যাড গ্রুপের মধ্যে কোনটা কোনটা থাকবে, এটা লাগবে আমাদের, এই চারটা আমাদের অলওয়েজ লাগবে এই ক্যাম্পেইন করার সময়। হ্যাঁ, আচ্ছা, তারপর হইতেছে আমাদের নেগেটিভ কিওয়ার্ড, না হ্যাঁ টপ বিডটা লাগবে, টপ বিড আগে দিই আমরা টপ বিড লো রেঞ্জ আর টপ বিড হাই রেঞ্জ, টপ বিড লো রেঞ্জ একদম নিচেরটা এবং হচ্ছে একদম শেষেরটা। হ্যাঁ, লো রেঞ্জ দেখেন, দেখলেই বুঝবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, রিসার্চ বেস কাজ তো। এটা হচ্ছে হাই রেঞ্জ, হাই রেঞ্জ টপ বিড, একটা এ দিয়ে দিই এবং একটা এ দিয়ে দিই, সুন্দর। লাস্টে অবশ্যই নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট থাকতে হবে। নেগেটিভ কিওয়ার্ড সব বুঝে দেবো, টেনশন নাই, নেগেটিভ কিওয়ার্ডস। ওকে, এগুলো আগের মতো করে ফেলাই। সেন্স ছিল কত, 14, কম্পিটিশন সিপিসি অনলি হয়, সমস্যা নেই, এগুলোকে মাঝখানে নিয়ে আসি। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। আপনি মোটামুটি যখন এই পিপিসি ক্যাম্পেইন রান করতে যাব, আমাদের এইভাবে রিসার্চ পেজ করে নামতে হবে। হ্যাঁ, ছিল এটা নাকি, এটা কোন কালার ছিল জানি, এটা ছিল, ওকে এটা না, ব্যাস চলে আসছে, এগুলোকে জাস্ট একটু বোল্ড করে দেই, সুন্দর, ব্যাস আমাদের চারটা রেডি। এখন আমাদের লাগবে, তো একটা জিনিস বলছিলাম যে আমাদের গুগল অ্যাডসে যদি ক্যাম্পেইন রানিং না থাকে, তাহলে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ড নিয়ে মানে আপনার মান্থলি সার্চ ভলিউমটা দেখাবে না। হ্যাঁ, তো আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, আমরা হচ্ছে একটা লিখছিলাম যে ওয়েব হোস্টিং হচ্ছে আমাদের মেইন নিশ, আমাদের মেইন যে নিশটা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করবো, তার মধ্যে এই আমরা কিওয়ার্ড পে করছিলাম, পিপিএস এর জন্য পে করছিলাম, মানে ক্লাস্টার করছিলাম বিভিন্নভাবে, তাই না? আচ্ছা, তো যেটাই হোক, এখন বিষয় হচ্ছে
যে আমি এখন শেয়ার্ড হোস্টিং, আমি এই আমার প্রোডাক্টগুলো আছে তার মধ্যে শেয়ার্ড হোস্টিং আমার একটা প্রোডাক্ট। তো আমি মনে করেন যে শেয়ার ওয়েব হোস্টিং নিয়ে আমি এখন একটু দেখতে চাই যে এটা আসলে কি অবস্থা। হ্যাঁ, তো আমি যখন গেট রেজাল্ট দিব এবং ওই স্পেসিফিক কান্ট্রিতে, তখন আমাকে কি দেখাচ্ছে যে আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে শেয়ার হোস্টিং দাদা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। কি রেজাল্ট পাচ্ছি? তার কম্পিটিশন, তার অ্যাভারেজ মান্থলি সার্চেস, এবং হচ্ছে তার কি আছে এই যে টপ বিড লো রেঞ্জ, টপ বিড হাই রেঞ্জ, এগুলো দেখাইতেছে। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন যে এখানে অ্যাভারেজ যে মান্থলি সার্চেস, এটা এখানে কেন আসতেছে না? বিকজ এখানে একটা ডেটা, একটা এক্স্যাক্ট ডেটা দেখানোর কথা, ধরেন 800, 900 বা হচ্ছে 1000, বাট গুগল কি করছে যে 100 থেকে 1000-এর মধ্যে। এটা দিয়ে কিন্তু আমার কোনো ঘোরার ডিমও বুঝতেছি না যে আসলে এক্স্যাক্টলি কত। হ্যাঁ, সো এটা কেন বুঝতেছি না? কারণ আমাদের কিন্তু কোনো বর্তমানে কোনো ক্যাম্পেইন রানিং নাই। আমি আপনাদের কিন্তু একবার দেখাইছিলাম যে যখন ক্যাম্পেইন রান হয়, আর 1 মাসে যদি আপনি একটা ক্যাম্পেইন রান করেন, তাহলে 1 মাসের জন্য গুগল হচ্ছে আপনাকে ওই ডেটা দেখা দিবে। তারপরে আবার মনে করেন যখন ক্যাম্পেইন স্টপ থাকবে, তখন আপনি দেখতে পাবেন না। তো এই জন্য বলছিলাম কি যে আপনারা জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে একটু উবার সাজেস্ট একটা এক্সটেনশন ইউজ করলেই দেখা যায়। উবার সাজেস্ট এক্সটেনশন আছে, আর আরো অনেক এক্সটেনশন আছে। এটা যে একেবারেই অ্যাকুরেট হতে হবে এমন না, একটা এগুলো সবই হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন আমার দুইটা অনেকগুলোই আছে। হোয়াটস মাই সার্ভ, তারপর হচ্ছে উবার সাজেস্টের এটা আছে, তারপরে এসিও সার্ফারের এক্সটেনশন আছে, 3টা এক্সটেনশন আছে। আমি বলি এই যে হোয়াটস মাই সার্ভ আছে, এটা দিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও দেখায়, এটা দিয়েও দেখায়, বাট এটা আমি বন্ধ করে রাখছি। হ্যাঁ, আপনারা উবার সাজেস্ট থেকে নিয়েন, সমস্যা নাই। তো শেয়ার হোস্টিং কত এক্স্যাক্টলি? 390। 390 যে আমার কত সার্চ ভলিউম, বুঝেন? 390 যে আমার সার্চ ভলিউম, তাহলে আমার ইউনাইটেড স্টেটসের মধ্যে 390, মানে 90টা পিপল 1 মাসে শেয়ার্ড ওয়েব হোস্টিং লিখে কি সার্চ করে। বিষয়টা খেয়াল করে নিন। তাহলে আমি এখানে এভারেজ মান্থলি সার্চ কি লিখবো? 390। এখন বলেন দাদা আপনি এখান গুগল অ্যাডস থেকে আর নিলেন না। গুগল অ্যাডস থেকে তো পাইলে অবশ্যই নিতাম, বাট যেহেতু আমাদের নাই, আমরা উবার সাজেস্টে এক্সটেনশন থেকে নিছি। কেন নিছি? এটার কারণ হইতেছে যে উবার সাজেস্টের অনেকটা গুগল অ্যাডসের এই মান্থলি সার্চ ভলিউমটা অ্যাকুরেট দেয়, তাই নিছি। আর অন্য যারা যেসব মানে কিওয়ার্ড রিসার্চের টুল আছে, সেগুলো কম বেশি কাছাকাছি দেয়, সমস্যা নেই। তাই আমি আপনাদের সিম্পলি বললাম আপনার উবার সাজেস্ট থেকে নিয়েন, তাতে কোনো প্রবলেম নাই, এতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবং দেখেন যে একটা বিষয় কি, যেখানে টপ বিট কোনটা, এই কম্পিটিশনটা লাগবে। কেন লাগবে? যে সাধারণ ক্ষেত্রে কম্পিটিশন হাই এবং মিডিয়াম বা লো বলতে কি বোঝায়? এটা মানে বলতে বোঝায় যে একটা এখানে কতগুলো অ্যাডভার্টাইজার আছে, মানে কেমন অ্যাডভার্টাইজার আছে। এখন আপনার ক্লায়েন্ট যদি হয়, হ্যাঁ দেখেন আপনি কিওয়ার্ড রিসার্চ মানে করা কত বড় গুরুত্বপূর্ণ। আপনার ক্লায়েন্ট যদি হয় যে তার নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট, একদম গুগল অ্যাডসের নতুন অ্যাড অ্যাকাউন্ট, সে আগে কোনো সময় মানে ক্লায়েন্ট চালে নেই, অ্যাড রানই করে নেই, তার জন্য যদি আপনি কম্পিটিশন হাই নিয়ে চুজ করেন, তাহলে তো ওই কিওয়ার্ড র্যাঙ্ক করানো টাফ হয়ে যাবে ভাই। টাফ হয়ে যাবে না, কারণ আপনি তো ওই অ্যাডভার্টাইজ দিতে পারবেন না, বিকজ কম্পিটিশন হাই। গুগল কখন বলে? মানে অলরেডি অনেক অ্যাডভার্টাইজার এর পিছনে বিট করতেছে, নিলামে তুলছে, অনেক অ্যাডভার্টাইজার এই কিওয়ার্ডের জন্য কি করতেছে, অলরেডি অ্যাডভার্টাইজিং করতেছে। আপনি এসে উড়ে এসে জুড়ে বসবেন, তা তো হবে না। তো এর জন্য আমাদের একটু দেখা লাগবে। আমরা যেটা চেষ্টা করব যে আমাদের যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়, আমার যদি মানে আপনি একটা প্রশ্ন আসতে পারে, দাদা আমরা কি তাহলে কোনোদিন হাই কম্পিটিশন নিয়ে খেলতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি যদি মনে করেন 6 মাস একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, 6 মাস কন্টিনিউ আপনার গুগল অ্যাডস এর মানে রানিং অ্যাড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হাই নিয়ে খেলেন, আপনার অনেক পসিবিলিটিস আছে আগে যাওয়ার। কিন্তু আপনি নতুন হয়ে আপনি মানে পারবেন না। সো আমাদের টার্গেট থাকবে যে আমাদের কম্পিটিশনটা হতে হবে মিডিয়াম থেকে লো, আমরা এইভাবে বেছে বেছে নিব। হ্যাঁ, এবং দেখেন একটা মজার বিষয়, আপনি এখানে ক্লিক করেন কম্পিটিশনে, দেখেন দেখাবে এই যে হাই দেখাবে সব, আবার এখানে ক্লিক করেন একদম লো থেকে সব দেখাবে। ঠিক আছে, মজার বিষয়। আচ্ছা, তো আমরা এমনি আবার সার্চ করি একবার, আমরা একটু এমনি সার্চ দিই, আসুক। আচ্ছা, আমাদের মেন যে এক্স্যাক্ট যে কিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার শেয়ার্ড ওয়েব হোস্টিং না। আচ্ছা, আমি আবার একটু নেই, এটা ক্লিক করার পরে সব সাফেল হয়ে গেছে। ওয়েট, শেয়ার্ড ওয়েব হোস্টিং, ওয়েট, আসছে। আচ্ছা, নিচে দেখতে হবে, কই গেল? এটা দিয়ে আবার ঢুকি, সাফেল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তো এটা কম্পিটিশন মিডিয়াম আছে, সো আমরা এখানে মোটামুটি কম্পিটিশনটা মিডিয়াম সেট করে খেলবো, সমস্যা নেই। যেহেতু আমি এখানে কি করতেছি, আমাকে বুঝে বুঝে কাজ করতে হবে। হ্যাঁ, মিডিয়াম এবং 390 সার্চ ভলিউম আছে। তো সার্চ ভলিউম যত বাড়বে, বুঝেন, সার্চ ভলিউম যত বাড়বে তত বেশি কম্পিটিশন হাই হবে। 390টা মানুষ সার্চ করে মান্থলি, তো এখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা কম থাকবে শেয়ার ওয়েব হোস্টিং থেকে, মানে আপনি চিন্তা ভাবনা করেন। কিন্তু একটা সার্চ ভলিউম পাইলেন যেটা হচ্ছে প্রায় 4 লাখ,
4 লাখ মানুষ সার্চ করে, দেখবেন ওটাতে প্রচুর পরিমাণে মানে মানুষ বিট করে। সো আমাদের একটা অ্যাভারেজ ধরতে হবে, আমরা দেখবো যে মোটামুটি লেভেলের সার্চ ভলিউম নিয়ে কাজ করব, একেবারে খুব বেশিও না একেবারে কম না, কম্পিটিশন কম, মান্থলি সার্চ ভলিউম আছে, এই ধরনের বিষয়গুলো কাজ করলে আমার অ্যাডটা সুন্দর যাবে, সুন্দর কাজ করবে। সো আমি এখানে কম্পিটিশনটা মিডিয়াম লিখবো, আমরা আপাতত মিডিয়াম নিয়ে খেলি, লোতে একবারে না যায়, মিডিয়াম নিয়ে খেলি। আচ্ছা, সিবিসি, সিবিসি যেটা, এটা হচ্ছে অ্যাভারেজ ধরা হয়, এটা টপ বিট এবং হাই বিটের মাঝখানে যে অ্যাভারেজটা সেটা হচ্ছে আপনার সিপিসি, আপনি কত টাকা বিট করবেন সেটা হচ্ছে আপনার সিপিসি। তো এখানে আমার টপ বিট কত আছে, টপ বিট আছে $10, হ্যাঁ টপ বিট আছে কত এখানে আমার $10, বুঝেন? আচ্ছা, আর আমার হাই কত বিট করছে আমার অ্যাডভার্টাইজাররা $27 পর্যন্ত। অলরেডি আপনার ক্যালকুলেটর দিয়ে কিন্তু ক্যালকুলেট করছেন, ক্যালকুলেটর দিয়ে কিন্তু অলরেডি ক্যালকুলেট করছেন কার কেমন কাটবে, তাই না? এটাও আপনি অলরেডি জানেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব, এখানে টপ বিট এবং লোয়েস্ট বিট লিখবো, এবং এই দুইটার ভাগফল যেটা হবে সেটা হচ্ছে আমার সিপিসি, মানে সেইটাই আমি চেষ্টা করব বিট করার জন্য। এবং আমি যদি একটু ভাগ করি, কত আছে এখানে, $10, 10 প্রায় প্লাস 27.47, সরি 27.47 ভাগ 2 সিকাল টু 18, মানে মিনিমাম আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখন অ্যাড রান করতে চাই, আমাকে মানে মিনিমাম $18 মানে বিট করতে হবে সর্বনিম্ন আমার জন্য। হ্যাঁ, বলতে পারেন দাদা মানে গুগলে কিওয়ার্ড প্ল্যানার তো দেখতে পাচ্ছি $10 সর্বনিম্ন অনেকে বিট করে, তাহলে আমি কেন মানে $18 বিট করব? আমরা একটা অ্যাভারেজ করে নিলাম, আমরা একটা অ্যাভারেজ করে নিলাম, হ্যাঁ আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে খেলতে চাই, এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখন যদি অ্যাড রান করতে চাই, তাহলে আমাকে মিনিমাম কি করতে হবে, $18 নিচে আমি বিট করবো না, এটা একটা অ্যাভারেজ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে দেখতেছেন, হ্যাঁ একটা মিনিট, হ্যাঁ এখানে যে দেখেন উবার সাজেস্টে দেখতেছেন যে মানে 26.90, ওরা হচ্ছে মানে টপ বিডি নাই, মানে টপ বিডি হচ্ছে ওরা কাউন্ট করে, যেটা এখানে দেখেন যে অলরেডি $27 আছে সিবিসিটা। বাট আমরা এখানে মনে রাখি যে আমাদের সিবিসি নেওয়া উচিত কত, যে একটা অ্যাভারেজ, একটা অ্যাভারেজ হলে কি হয়, আমরা আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে, ঠিক আছে তাহলে আমি এইটাই হচ্ছে আমাকে মিনিমাম বিট করতে হবে। অনেক মার্কেটাররা কি করে জানেন, অনেক মার্কেটাররা এটাকে সিপিসি ধরে, এই যে এটাকেই, মানে এটাকে বাই ডিফল্ট সিপিসি ধরে, বুঝতে পারছেন? বাট আমি এই ক্ষেত্রে আপনাদের বলতেছি যে হ্যাঁ, আমি যদি মার্কেট টিকতে চাই তাহলে আমাকে সর্বনিম্ন বিট করতে হবে, নাহলে আমার ক্যাম্পেইনই রান হবে না। আমি এটা এই জন্য বললাম যে আমার ক্যাম্পেইনই রান না হওয়ার পসিবিলিটি আছে যদি আমি মানে বিট করি আরো কম। সো আমাকে মিনিমাম কি করতে হবে, $18 থেকে, হ্যাঁ মিনিমাম আমার $18 থেকে, আমি এখানে লিখি $18 থেকে সর্বোচ্চ যেটা আছে সেই পণ্য আমাকে বিট করতে হবে। সো আমি একটা সিপিসি ধরে নিলাম, এটার কত $18 ফর এক্সাম্পল। বাট বাই ডিফল্ট এটাকেই কিন্তু সিপিসি ধরা হয়, বাই ডিফল্ট সবাই এটাই ধরে, টপ বিট যেটা সেটাকে কিন্তু সিপিসি ধরা হয় কস্ট পার ক্লিক হিসাবে। আর আমরা এখানে একটা অ্যাভারেজ সিপিসি ধরলাম, হ্যাঁ আমি লিখে দিই অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ সিপিসি, তাহলে আমাদের একটা আইডিয়া হইলো। হ্যাঁ হ্যাঁ বলেন। ওটা আমি ভাগ দিছি, দুই দিয়ে ভাগ দিলাম, একটা মানে মধ্যম করলাম, হ্যাঁ ঠিক আছে। মানে দেখেন আপনি একটা অ্যাড রান করবেন না, আপনি যদি মিনিমাম একটা না বসান, পেপার ক্লিকের একটা যদি ভ্যালু না বসান, তাহলে আপনার অ্যাড রান হবে না, তাই না? সর্বনিম্ন কারা আছে $10 বিট করছে, আর সর্বোচ্চ কারা আছে $27 বিট করছে। আমরা তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখছিলাম না যে কার কেমন টাকা কাটে, মনে নেই? দেখছিলাম তো। তো আমরা এখানে ধরলাম কি অ্যাভারেজ সিপিসি হচ্ছে $18। আমি যদি কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই, আমার যদি এই কিওয়ার্ড দিয়ে আমাকে ওয়েবসাইট ভিজিট করাতে হয় ইউজারদের, তাহলে আমাকে মিনিমাম বা অ্যাভারেজ আমাকে $18 বিট করতে হবে, এবং সর্বোচ্চ কত বিট করতে পারবো, $27 পর্যন্ত। সেটা আমার অ্যাভারেজ সিপিসি, এবং এটাকে আমার বাই ডিফল্ট সিপিসি ধরা হয়, এটাকেই, ঠিক আছে দেখাইলাম। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ডটা পরে আসতেছি, নেগেটিভ কিওয়ার্ডটা পরে আসতেছি। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড একটু বলে রাখি, নেগেটিভ কিওয়ার্ডটা কি, যে কিওয়ার্ডে কিছু প্যাটার্ন আছে, আমি প্যাটার্নটা আমি বলতেছি, সমস্যা নাই। কিওয়ার্ডের প্যাটার্নটা হচ্ছে যে আমরা এখানে যে ধরনের কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করলাম, যে ধরনের কিওয়ার্ড আপনি এখানে দেখতে পাইতেছেন, এই সব কিওয়ার্ডকে বলা হয় ব্রড ম্যাচ। হ্যাঁ, আমি একটু নিচে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন, এই ধারণাটা আপনাদের একটু দেই, যে গুগল অ্যাডের অনেক ধরনের কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের টাইপ আছে, হ্যাঁ ব্রড ম্যাচ এখন আর এইটা লাগে না ব্রাদার, এখন এইটা আর লাগে না, এটা গুগল তার ডিকশনারি থেকে উঠাই দিছে। আগে ব্রড ম্যাচ মডিফাইড দিয়ে কাজ করা যাইতো, কিন্তু এখন গুগল অ্যাডস এটা ইউজ করে না, এটা হচ্ছে গুগল অ্যাডস আর মানে রাখে নাই, গুগল বলছে না ঠিক আছে আমার লাগবে না এটা, ঠিক আছে। সো এটা আমরা কেটে দিতে পারি, এটা ছিল বলে রাখলাম, এটা আমরা কেটে দিই। এখন মূলত যেটা হয়েছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আর নেগেটিভ কিওয়ার্ড আছে, বুঝেন? খুবই খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদের এই লিঙ্কটা একটু দেখাই যে এই বিষয়গুলো কি আপনাদের জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখানে যাই, তারপরে দেখাই। দেখেন, গুগল তার ডিকশনারি থেকে কিন্তু উঠাই দিছে, ওই আর ব্রড ম্যাচ মডিফায়ারটা নাই। তো ব্রড ম্যাচটা কি, আমরা যখন ক্যাম্পেইন করব, আজকে আমরা ক্যাম্পেইন দেখবো, ডোন্ট ফরি, আমি ক্যাম্পেইনে অলরেডি যাবো, দাঁড়ান, ক্যাম্পেইনে আমরা যাব। ক্যাম্পেইন যাওয়াটা একদম কঠিন না, ক্যাম্পেইন করা কোনো কঠিন কিছু না, আমি আপনাদের দেখাইতেছি। আমরা সিম্পল এখানে আসার পরে এই যে ক্যাম্পেইনে যাব। হ্যাঁ, ওভারভিউতে যাই, নতুন ক্যাম্পেইনে যাই, হ্যাঁ নিউ ক্যাম্পেইন কি দেখাবো এবং কাজ করবো, সমস্যা নাই। আমরা যেহেতু পিপিসি ক্যাম্পেইন করবো, মানে সার্চ করবো, তো এই যে ক্রিয়েট আ ক্যাম্পেইনস উইদাউট আ গোলস গাইডেন্স, আমরা আগে এটা দিয়ে শুরু করবো, কারণ আমরা সমস্ত অপশন দেখতে চাই, কোনটার পরে কি কি আসে এবং কোনটা না করলে কি হয় না হয়, প্রত্যেকটা জিনিস আমি দেখতে চাই, প্রত্যেকটা অপশন আমরা দেখতে চাই, প্রত্যেকটা অপশন কেমনে কাজ করে সেটা আমরা জানতে চাই। তাই হচ্ছে আমরা গুগলের কি এই উইদাউট আ গোল গাইডেন্স কোনো অবজেক্টিভ সিলেক্ট করবো, সেখান থেকে আমরা ক্যাম্পেইন যাব, সার্চ ক্যাম্পেইন, যেহেতু পিপিসি ক্যাম্পেইনের কথা বলতেছি, কোন ধরনের ক্যাম্পেইন যাবে, সার্চ ক্যাম্পেইন। হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন মানে সার্চ ক্যাম্পেইন, সো আমরা সার্চ ক্যাম্পেইনে যাব। ওকে, সো সার্চ ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখেন কি বলে যে আপনি কি চান, মানে হোয়াট 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 ইজ দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট, আপনি কি ওয়েবসাইট ভিজিট চান নাকি ফোন কল চান, আপনি কি চান। হ্যাঁ, এগুলো আমি আসতেছি, আমি ক্যাম্পেইনে আসবো, বাট ক্যাম্পেইন তো দেখানো কোনো ঘটনা না, মানে ধাস ধাস করে দেখানো যায়, বাট এই যে সার্চ ক্যাম্পেইন আপনি করবেন, আপনাকে তো কিওয়ার্ডগুলো তো পিক করতে হবে, পিক না করলে তো আপনার ক্যাম্পেইন রান হবে না, ক্যাম্পেইন ভালো অপটিমাইজেশন আসবে না। হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের এত কষ্ট। এবং আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করছিলাম, ওনার নাম শেফস ড্রিম, অনেক বড় ক্লায়েন্ট, শপিফাই নিয়ে কাজ করতো, তার ওয়েবসাইট আর নাই, বাট তার অ্যাড অ্যাকাউন্ট আমার কাছে আছে। তো ওনার জন্য হচ্ছে আমি ক্যাম্পেইন রান করছিলাম, গুগল সার্চে রান করছিলাম, খুব ভালো রেজাল্ট আসছিল এক সময়, তা অনেক অনেক সময় আগে কথা। ওনার খুব ভালো ভালো আসছিল, ওনার $173 মোটামুটি প্রায় 651, হ্যাঁ 41টা ক্লিক পাইছিলাম আমি ওনার জন্য। আমার কাছে সবার তো অ্যাকাউন্ট ডাটা নাই, যাদের যাদের আছে সেখানে দেখাইতেছি। ওনার এই মানে যে ওনার এই কিওয়ার্ডগুলোর মধ্যে যে অ্যাড গ্রুপ রাখছিলাম, বেকিং, এই বেকিং এর মধ্যে সমস্ত কিওয়ার্ড, হ্যাঁ এই দেখেন বেকিং এর মধ্যে এই সমস্ত বেকিং এর কিওয়ার্ড খেয়াল করছেন, এই যে যেটা আমরা একটু আগে শিখছিলাম, এই যে হ্যাঁ শেয়ার হোস্টিং এর মধ্যে সমস্ত শেয়ার হোস্টিং এর কিওয়ার্ডগুলো রাখবো। আচ্ছা, একটু মনোযোগ তো দেখেন এখন। তো এখানে দেখেন তিন ধরনের কি কি আছে, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, মূলত এই তিনটা নেগেটিভ কিওয়ার্ডে পরে আসবো। ব্রড ম্যাচ মানে হচ্ছে যদি কোনো কিওয়ার্ডে আগে পিছনে কোনো কিছু মানে ইন্ডিকেশন করে না দেই, তাহলে এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ব্রড ম্যাচ। এখন ব্রড ম্যাচ বলতে কি বোঝায়, ধরেন আমি জানি শেয়ার্ড ওয়েব হোস্টিং মানে কি, যে শেয়ার্ড ওয়েব হোস্টিং মানে হচ্ছে যে হোস্টিং গুলো হচ্ছে আপনার শেয়ারলি ইউজ করা যায়, শেয়ার্ড ভাবে ইউজ করা যায়। এখন আসিফ ভাই কি মনে করলো যে ফর এক্সাম্পল চিপ, মনে করেন চিপ শেয়ার্ড হোস্টিং, হ্যাঁ চিপ হোস্টিং লিখলো। আচ্ছা, চিপ হোস্টিং শেয়ার্ড হোস্টিং কি কাছাকাছি না, একই জিনিস না নাকি, একই জিনিস, একই তো কথা, চিপ শেয়ার্ড হোস্টিং একই কথা নাকি, কি মনে হয় এক কথা না, কয়জন এগ্রি করতেছেন, কয়জন এগ্রি করতেছেন, একই কথা না, একই কথা। আচ্ছা, আবার গুগল আবার জানে যে শেয়ার হোস্টিং এমনি চিপ হয়, তাহলে চিপ হোস্টিং এটাও শেয়ার হোস্টিং এর মধ্যে পড়ে, বুঝেন। এখন ব্যাপার হইলো যে দাদা আমি তো চাই কোনো ইউজার শেয়ার হোস্টিং লিখে আসুক, শেয়ার হোস্টিং লিখে সে হইতেছে যে মানে আমার ওয়েবসাইটটা আমি মানে আমার অ্যাডটা প্রথমে থাকুক এবং হচ্ছে সে ক্লিক করুক। কিন্তু আপনি বলতেছেন যে যদি ব্রড ম্যাচ হয় তাহলে কোনো ইউজার যদি চিপ হোস্টিংও লেখে তাহলেও আপনার অ্যাড দেখাবে, কারণ শেয়ার হোস্টিং চিপ হোস্টিং মোটামুটি মিনিং একই রকম হয়, তার মানে একটা কিওয়ার্ডের যত ধরন হতে পারে সেই ধরন লিখে যদি আপনি সার্চ করেন, আপনার আর মনে করেন যে আমি চিপ হোস্টিং লিখে সার্চ করলাম, বাট আপনি ক্যাম্পেইন লঞ্চ করছেন কি দিয়ে, হচ্ছে শেয়ার্ড ওয়েব হোস্টিং দিয়ে, তারপরও আমার অ্যাডটা দেখাবে। অথচ আমি কিন্তু গুগলকে বলি নাই যে কি এই চিপ হোস্টিং লিখে কেউ যদি আমাকে সার্চ করে তাহলে তুমি আমার অ্যাডটা দেখাও, বিকজ ওই মোটিভটা একই মিনিং হয়। এর জন্য এগুলোকে বলা হয় ব্রড ম্যাচ। আমি যদি এগুলোকে এখন মনে করেন আসতেছে, আমি
তো আপনি এইভাবে যদি নর্মালি যদি আপনি এইভাবে কিওয়ার্ডটা রাখেন, তার পিছনে কোনো যদি ইন্ডিকেশন না লাগান, হাইপেন কমা, আমি দেখাবো একটু পরে, তাহলে ওগুলো ব্রড ম্যাচের আন্ডারে পড়ে যাবে। তো ব্রড ম্যাচের আন্ডারে পড়লে যেটা ক্ষতি হবে মানে হচ্ছে, এটা ব্রড ম্যাচ অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, তারপরে আমি বলতেছি যে রিলেভেন্সি মাঝে মাঝে কমে যায়। কিরকম কমে যায়, যে এক্স্যাক্টলি হয় না, এক্স্যাক্ট বিষয়টা হয় না। যেমন এই যে ওয়েব হোস্টিং, হ্যাঁ, আপনি যদি এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা নিয়ে মনে করেন যে আপনি এখন করতেন এবং ব্রড ম্যাচ করতেন, তাহলে কি হতো, ওয়েব হোস্টিং এর মধ্যে শেয়ার হোস্টিং, বেস শেয়ার হোস্টিং, গোডাডি শেয়ার হোস্টিং, যত হোস্টিং এর গোষ্ঠী আছে, মনে করেন যে কেউ লিখলে আপনার ওই তখন আপনি অ্যাড শো করতো, অথচ এটাতে আপনার কোনো প্রফিটেবল হতো না কিন্তু, কারণ আপনি তো চান না আমার আনওয়ান্টেড ক্লিক পড়ুক আমার ওয়েবসাইটের মধ্যে। আমি চাই মিনিংফুল মানুষ মিনিংফুল ভাবে কি করে আমার সার্চ করে কেন আমাকে খুঁজে পাক। সো এর জন্য ব্রড ম্যাচ সবসময় ইউজ করা দরকার নাই, কোথায় কোথায় করতে হবে আমি বলতেছি। সো আমি আপনাকে বুঝাই যে ব্রড ম্যাচের এক্সাক্ট কাহিনীটা কি, যে সিমিলার ইন্টেনশন, ওই কিওয়ার্ড লিখেই যে মনে করেন যে আসবে তা না, এই সিমিলার ইন্টেনশন যেসব কিওয়ার্ড হয় ওগুলা লিখেও যদি কেউ সার্চ করে তারপরও আপনার অ্যাডটা শো করবে। তাহলে এখানে আমরা যে গুগলের কাছে গেছিলাম, এই যে এখানে ব্রড ম্যাচটা কি বলতেছে দেখেন, এই যে অ্যাডস মে শো অন দ্য সার্চেস দ্যাট আর রিলেটেড টু ইওর কিওয়ার্ড। কি, এই দেখেন, আমরা যদি এটাকে ওপেন ইমেজ যেই দূর সাথা কই গেল, ওপেন না কেন, আচ্ছা ঠিক আছে আমরা অনেক কেটে দিছি, হ্যাঁ আমরা একটু জুম করি, কি লেখা আছে, অ্যাডস মে শো অন দ্য সার্চেস দ্যাট আর রিলেটেড টু এ কিওয়ার্ড হুইচ ক্যান ইনক্লুড সার্চ দ্যাট ডোন্ট কন্টেন দ্য কিওয়ার্ড টার্ম। তার মানে যে আমি একটা কিওয়ার্ড লিখে ক্যাম্পেইন করলাম, বাট সেটার ইন্টেনশনটা সেম, তো অন্য ব্যক্তি যদি ওই ইন্টেনশন লিখে সার্চ করে তারপরেও একটা শো করবে। তাইলে মনে করেন আমি সার্চ করছিলাম লো কার্ব ডায়েট প্ল্যান, লো কার্ব ডায়েট প্ল্যান লিখে আমি মনে করেন যে অ্যাড অন করছি, তো আমার যারা ইউজার তারা কি লিখছে, লো কার্বস ডায়েট, কার্ব ফ্রি ফুডস, মেডিটেরিয়ান, রেনান ডায়েট বুকস, তারা এগুলো লিখে সার্চ করলেও আমার অ্যাডটা শো করবে। গেট ইট? সবাই এ পর্যন্ত ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ব্রড ম্যাচ কিওয়ার্ড? সবাই একটু ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন যে ব্রড ম্যাচের একটা ব্যাপার হচ্ছে, ব্রড ম্যাচ কাট ডাউন, আমি একটু বলে রাখি, ইট কি বলবো, ইট কাট ডাউন ইউর অ্যাকচুয়াল কস্ট, ইট কাট ডাউন, সরি কাট ডাউন না, সরি ইনক্রিজ ইউর কস্ট। আচ্ছা, ইনক্রিজ ইউর কস্ট, কেন কস্ট? বিকজ আমার আনওয়ান্টেড অনেক কিছু পড়বে। হ্যাঁ, ব্রড ম্যাচ কখন ইউজ করতে হয় জানেন? মনে করেন যে আপনি প্রচুর মানুষকে দেখাতে যাচ্ছেন, আপনার টাকা অভাব নাই, আপনি চান যে ওই মানে আমার এরকম রিলিভেন্ট, ফর এক্সাম্পল অনেক, আচ্ছা ধরেন ফুড পান্ডা, মনে করেন ফুড পান্ডা, কারণ আমি যদি গুগল অ্যাডসে মনে করেন যে বার্গার খাইতে চাই, আমি মনে করেন যে ফর এক্সাম্পল পিৎজা খাইতে চাই, তো বার্গার পিৎজা দুইটা তো মনে করেন যে খাওয়াই ফাস্ট ফুডের মধ্যে পড়ে, তা আমি যদি ফাস্ট ফুড দিয়ে এখন অ্যাড রান করি, তা ফাস্ট ফুডের মধ্যে এই বার্গার পিৎজা যা আছে সব লিখলে কি এই একই কিওয়ার্ড রান হবে না, মানে একই অ্যাড চলে আসবে না? কথাটা বুঝেন? আমি মনে করেন যে ফাস্ট ফুড লিখে এখন কি করলাম, ক্যাম্পেইন রান করলাম, এই কিওয়ার্ডটা দিয়ে ক্যাম্পেইন রান করলাম, তাহলে এখন বার্গার লিখলেও আমার অ্যাড শো করবে, পিৎজা লিখলেও আমার অ্যাড শো করবে, বিকজ আমি চাই এই প্রোডাক্টগুলো তো আমার কাছেই আছে। সো ইউজার যাই লিখুক, ফাস্ট ফুডের যা ইচ্ছা তাই লিখুক, আমার অ্যাডই শো করবে। সেই ক্ষেত্রে ব্রড ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আপনি একজন মনে করেন যে আপনি একজন হেডফোন ব্যবসায়ী, আপনি হেডফোন ছাড়া কিচ্ছু বিক্রি করেন না, কথা বুঝেন, আপনি একজন হেডফোন ব্যবসায়ী। আচ্ছা পার্ডন মি, একটা ফোন আসছে, আমি একটা ক্লাসে আছি, আমি পরে ফোন দিই। হ্যাঁ 11টা ফোন মানে। আচ্ছা, আপনি কি বললাম, আপনি একজন হেডফোন ব্যবসায়ী, তাহলে আপনি হেডফোন ছাড়া আর কিছু বেচেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কি ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কি জরুরি কি জরুরি না, আমাকে বলেন। কেউ কথা বলে না কেন? বুঝেন নাই? না বুঝলে বলে কেন জরুরি না? কারণ ব্রড ম্যাচ দিয়ে তো আমার কাজ হচ্ছে না, কাজ তো হবে না। বাট মনে করেন আমার দোকানের মধ্যে, ভাই আমি বারবার একটা কথা বলি, শোনেন, আমি আমার ক্যামেরা অন করি, আমি বারবার ক্যামেরা অন হয়েছে, আমি বারবার একটা কথা বলি, আপনারা কোনো সময় এই ক্যাম্পেইন গুলারে মানে এই হিসেবে দেখবেন না,
মানে ক্যাম্পেইন গুলোরে আপনি একটা বিজনেস চিন্তা করুন ভাই, আমি বারবার বলতেছি, তাহলে আপনার দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে আমি আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি, কি বুঝাইতেছি, যে আমার দোকানে অনেক প্রোডাক্ট আছে, আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বেচি, তাহলে আমি কেউ যদি ইলেকট্রিক্যাল কোনো কিছু লেখে তাহলে আমার অ্যাড শো করবে, তাহলে ঠিক আছে আমার অনেক কিছু আছে। তো এটা কাদের জন্য হইতে পারে? দারাজের জন্য হইতে পারে না? দারাজের তো সব আছে ভাই, কথা বুঝছেন আপনি কি বলছি আমি? কিন্তু আপনার দোকানে ভাই হেডফোন ছাড়া কিচ্ছু নাই, তাহলে আপনি কেন ইলেকট্রনিক্স লিখে আপনি মানে কিওয়ার্ড রিসার্চ করবেন? আপনি কেন ইলেকট্রনিক্স দিয়ে আপনি করবেন? তাহলে ইলেকট্রনিক্সের যত আইটেম আছে মানুষ সার্চ করলে আপনার অ্যাড চলে আসবে, আলটিমেটলি টাকা পয়সা শেষ, আপনার মানে ঘন্টাও হবে না। এর জন্য বি ভেরি স্পেসিফিক। ব্রড ম্যাচ কাদের জন্য? আপনার দোকান যদি বড় হয়, আপনার যদি ইন্টেনশন অনেক বড় হয় যে মানুষ যেটা দিয়ে সার্চ করুক ইলেকট্রনিক্সের ব্যাপার স্যাপার, আমি কিছু বুঝি না, আমি আগে থাকুম, তাইলে আপনার জন্য ব্রড ম্যাচ। বাট আপনি একটা ছোট দোকান, আপনার আর এটা ছাড়া কিছু নাই, সেক্ষেত্রে তখন ব্রড ম্যাচ ইউজ করা যাবে না। কি ইউজ করবে সেটা আমি আসতেছি, টেনশন নাই, কি ইউজ করবে সেটা আমি আসতেছি। আচ্ছা, তাহলে চিন্তা করে দেখেন, তাহলে ব্রড ম্যাচ কস্ট ইনক্রিজ করতে পারে, বাট এটা আপনার প্রচুর ব্র্যান্ডিং হেল্প করতে পারে, বিকজ আপনার ওই রিলেভেন্ট টার্ম দিয়ে যত কিওয়ার্ড হয় সব কিওয়ার্ডে আপনার অ্যাডটা শো করবে, রাইট? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমাদের সিম্পল গুগল মামা বলছে, এরপর আমি একটা আসি ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচ দেখেন, ads may show on the searches that include meaning of your keyword. I repeat, the meaning of the keyword can be implemented and user search can be more specific from the meaning. আচ্ছা, একটু দেখেন এখানে আমাকে একটু বলেন তো, আপনারা সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন? চেঞ্জেস এনিওয়ান? মানে টেনিস শুজ থাকতেই হবে। এখন একটা মনে করেন যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম, যে যদি আমি ফাস্ট ফুড লিখে, ফর এক্সাম্পল আমি যদি এখানে ফাস্ট ফুড লিখে আমি কিওয়ার্ড রিসার্চ করতাম ফাস্ট ফুড, হ্যাঁ, তাহলে ফাস্ট ফুডের মধ্যে বার্গার বা হচ্ছে আপনার পিৎজা বা হচ্ছে হোয়াটএভার পটেটো ওয়েজেস, যেটা লিখে আমার ইউজার সার্চ করুক সেটা হইতেছে আমার একটা শো করবে। কিন্তু আমি তো ভাই বেচি হেডফোন, বুঝলেন, আমি বেচি কি হেডফোন। যদি আমি হেডফোন বেচি, আমার ইউজার তো অনেকভাবে সার্চ করতে পারে। কিভাবে সার্চ করতে পারে? সে সার্চ করতে পারে কিভাবে আমি বলি, সে সার্চ করতে পারে কি চিপ হেডফোন, সে সার্চ করতে পারে এক্সপেন্সিভ হেডফোন, সে সার্চ করতে পারে হেডফোনস নিয়ার মি, সে সার্চ করতে পারে রেড হেডফোনস, সে সার্চ করতে পারে হেডফোনস ফর মিউজিক লিসেনিং। এমনি সার্চ করতে পারে না? পারে কি? পারে কিন্তু। তাহলে আপনি তো ভাই এত কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না, এত এত মানুষের মনে কথা বুঝে যাবেন, সম্ভব না তো। সেই ক্ষেত্রে গুগল বলছে যে তোমার যে রিলেভেন্ট টার্ম আছে ওই টার্মের মধ্যে যারা ঘোরাফেরা করবে তাদেরকে আমি অ্যাড দেখাবো। মানে কি, আমি যদি বলে দেই এখন, আমি যদি এখন গুগলকে বলে দেই ফর এক্সাম্পল এই শেয়ার্ড হোস্টিং, হ্যাঁ শেয়ার্ড হোস্টিং, এখানে দুইটা কি দিলাম, হাইফেন দিলাম, কমা দিলাম, ঠিক আছে, ইনভার্টেড কমা দিলাম। দেখেন তাহলে এই শেয়ার্ড হোস্টিং নিয়ে ব্রাদার, এই শেয়ার্ড হোস্টিং নিয়ে, এই শেয়ার্ড হোস্টিং কথাটা এর আগে পিছনে মাঝখানে যে কোনো জায়গায় যদি কেউ চিপ শেয়ার হোস্টিং, বেস শেয়ার হোস্টিং, নেম চিপ শেয়ার হোস্টিং, হ্যাঁ সাইড গ্রাউন্ড শেয়ার হোস্টিং লেখে, তাহলেও আমার একটা ডিসপ্লে হবে। তাহলে আপনাদের মনে একটা কথা আসার কথা না? আপনাদের মনে তাহলে একটা কথা আসার কথা, চিন্তা করেন তো, চিন্তা করেন। ও মা, চিন্তা করতে পারতেছেন না? ওকে, এই ফ্রেজ ম্যাচ যেটা হয়, আমি যদি এরকম ভাবে দিয়ে দেই আমার কিওয়ার্ডের প্যাটার্নটা গুগলকে বলে দেই, তাহলে শেয়ার হোস্টিং এর সাথে আগে পিছনে যত যা হবে, আগে পিছনে কি যত যা হবে সব গুগল কি করবে, সব গুগল হইতেছে আপনার টেনে নিয়ে আসবে, সব গুগল হচ্ছে দেখাতে পারবে, অ্যাড দেখাতে পারবে। যেমন এখানে দেখেন যে আমরা একটু দেখি টেনিস শুজ, শুজ ফর টেনিস, মানে আমি গুগলকে বলছি যে আমার টেনিস শুজ নিয়ে আমি অ্যাড দেখাতে চাই, আমার ইউজার সার্চ করছে কি শুজ ফর টেনিস, আমার একটা দেখাবে। বাই টেনিস শুজ অন সেল, আমার একটা দেখাবে। রেড টেনিস অন, মানে রেড টেনিস শুজ, তাও আমার একটা দেখাবে, বিকজ আমি ফ্রেজ ম্যাচ করে দিয়েছি, আমাকে এত কিওয়ার্ড রিসার্চ করা লাগে নাই, আমি সংক্ষিপ্ত করে দিয়েছি, গুগলকে বলে দিছি।
হে গুগল আই নিড দিস, এটা আমার অ্যাকচুয়াল টার্ম। হ্যাঁ, তাহলে বলতাম দাদা তাহলে আমাদের কি এখানে মানে শেয়ার হোস্টিং ইনভাইটেড কমা দিলে হয়ে যাবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এটাও হবে। আপনি যদি এভাবে কষ্ট করতে না চান তাতেও প্রবলেম নেই, আপনি চাইলে কি ফ্রেজ ম্যাচ করে দিতে পারেন। তবে একটা রিকোয়েস্ট হচ্ছে মাঝে মাঝে আমরা ফ্রেজ ম্যাচও রাখি, আবার কিছু ব্রড ম্যাচও রাখি, এটা রাখতে হয় ভাই, এটা রাখতে হয়, ঠিক আছে? আমরা মানে টেস্টিং করি, টেস্টিং করতে হয় আমাদের। সো ফর এক্সাম্পল আমি এখন মোটামুটি এখান থেকে উঠাই দিলাম, আমি ধরেন এটা উঠাই দিলাম, ঠিক আছে, আমি এ রাখলাম। হ্যাঁ, তো শেয়ার হোস্টিং এর জন্য আপনি অলরেডি জানেন এটার সার্চ ভলিউম কত। হ্যাঁ, এবং শেয়ার হোস্টিং এর আশেপাশে যত যা আসবে সবই কিন্তু আমার এখানে দেখাবে। আচ্ছা, আমি এটা বলে রাখলাম, বাট আমরা তারপর এরকম কিওয়ার্ড চুজ করবো, এরকম ভাবে কিওয়ার্ড নিয়ে আসবো। হ্যাঁ, কিওয়ার্ড নিয়ে এসে তার মান্থলি সার্চ ভলিউম কম্পিটিশন রাখবো। তারপরে আমরা এই মানে শেয়ার হোস্ট মানে আমরা হচ্ছে ফ্রেজ ম্যাচে যাবো কিনা বা ব্রড ম্যাচে যাবো কিনা এগুলো পরে আসবে। এগুলো আপনার বুঝতে হবে, যখন ক্যাম্পেইন দেখাবো তখন আমরা এগুলো বুঝে যাবেন। আরেক ধরনের ব্যাপার আছে, আর এক ধরনের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে এক্স্যাক্ট ম্যাচ। আরেক ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন হচ্ছে কি এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ কি, মানে ধরেন যে শুজ ফর মেন, শুজ ফর মেন, তাহলে এই শুজ, আমাকে এই নেটওয়ার্কটা আছে কেন? হ্যালো গেছে মনে হয়। হ্যালো আছে না? হ্যালো, হ্যাঁ দাদা আসছে দাদা। ওকে ঠিক আছে। আচ্ছা, এক্স্যাক্ট ম্যাচ খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্ট ম্যাচ কেন ইম্পর্টেন্ট? শুজ ফর মেন ভাই, আমার মানে ছেলে আরো বেশি স্পেসিফিক, যে আমার হেডফোন আছে বাট ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য তো নাই। হেডফোন ফর মানে মেন, তাহলে আমার ইউজার যদি এই মেন শব্দ এবং শুজ শব্দ থাকে অনলি দেন হচ্ছে আমার অ্যাড দেখাবে। হেডফোন লিখলেও অ্যাড দেখাবে না, হেডফোনে আগে পিছু লিখলেও অ্যাড দেখাবে না। এই মেন শুজ ফর মেন, শুজ মেন মানে এক্স্যাক্টলি গুগলকে বলেছি, গুগল এই কিওয়ার্ড ছাড়া আমি কোনো অ্যাড দেখাবোই না ভাই, এটাই আমার কিওয়ার্ড, এটা দিয়ে আমি অ্যাড দেখাতে চাই, বি ভেরি স্পেসিফিক। সেই ক্ষেত্রে বুঝেন? তাহলে ব্রড ম্যাচ দিয়ে বড় দোকানের জন্য, ফ্রেজ ম্যাচ দিয়ে মাঝারি দোকানের জন্য মোটামুটি ইন্টেনশন মানে ফাইনালের মতন দেখেন, এক্স্যাক্ট ম্যাচ দিয়ে আরো বেশি স্পেসিফিক। এটা আপনার বিজনেস টু বিজনেস বুঝে আপনাকে কি করতে হবে, এই কিওয়ার্ডের প্যাটার্ন রাখতে হয়, আদারওয়াইজ হবে না। এখন ফর এক্সাম্পল আমার এখানে আমি এই পুরো স্লাইডই দিতে মানে নিয়ে নেই, পুরো স্লাইড নিয়ে নিয়ে, ঠিক আছে? আমি অ্যাপ দিতাম না, এখন আমি পুরোটাই স্লাইড দিয়ে দিব মানে। তবে আপডেট আসলে এক কাজ করতে পারি, গুগল ডকে আপলোড দিয়ে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেবো না, তাহলে মনে ইজি হবে। হ্যাঁ, তাই দিয়ে দিব মানে। আমার এখন স্লাইডের মায়া ঠায়া নাই ভাই, আপনারা নিয়ে নেন, ঠিক আছে? মানে লাইক বেশ কিছুদিন আগে এই সব আমার চুরি হয়েছিল, তো মানে অনেক কষ্ট করে বানাই, পর দেখলাম পোলাপাই নিয়ে মানে ঠিক করে, এই জন্য দিতাম না। বাট আপনারা নেন, এখন এইসবের মায়া চলে গেছে, সমস্যা নেই। আচ্ছা, আমি মেন জায়গায় ফিরি আর কি। আচ্ছা, এখন দেখেন যে ফর এক্সাম্পল যে আমার এখানে কি আছে, আমার এখানে ধরেন কি আছে, আমি কি করব, আমি এখন কিওয়ার্ড রিসার্চ করব, আমি সব ধরনের কিওয়ার্ড রিসার্চ করব। এখন আপনি যদি চান এই জিনিসটা আপনি কি করতে পারেন, এখানে দেখেন, এইখানেও আপনি হাইপেন দিয়ে লেখেন, তারপরও আপনাকে গুগল এক্স্যাক্টলি দেখাবে। যদি আপনি এরকম ভাবে এই যে কোটেশন দিয়েও যদি আপনি দেন, একটু রেজাল্টটা চেঞ্জ হলেও হবে। ইয়েস, অবশ্যই হবে, বিকজ এই শেয়ার হোস্টিং এরকম ভাবেও এভাবে মানুষ দিয়েও কি করে, এরকম দিয়েও মানুষ অ্যাড চালায়। দেখেন একটু চেঞ্জ, সিগনিফিকেন্ট একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা চেঞ্জ হয়ে গেছে। এতে কোনো সমস্যা নেই, আমরা নর্মালি আগে কিওয়ার্ড রিসার্চ করে নিব, তারপরে কোনটারে ফ্রেজ ম্যাচ বানাবো, কোনটা এক্স্যাক্ট ম্যাচ বানাবো সেটা পরে। হ্যাঁ, আপনারা আপাতত এই ফ্রেজ ম্যাচ কোনটা, এক্স্যাক্ট ম্যাচ কোনটা, এগুলো কিচ্ছু করবেন না। আপাতত কি করবেন, এই কিওয়ার্ড বাইর করবেন, রিলেভেন্ট কিওয়ার্ড বাইর করবেন, এবং তার মান্থলি সার্চ ভলিউম কম্পিটিশন মিডিয়াম নেবেন, ঠিক আছে, এবং তার অ্যাভারেজ সিপিসি এইভাবে নিয়ে কাজ করবেন। তারপরে আমরা যখন ক্যাম্পেইন করতে যাব তখন আমরা দেখবো কখন আমরা হচ্ছে শেয়ার মানে ওই ফ্রেজ ম্যাচ লাগাবো, কখন হচ্ছে ব্রড ম্যাচ লাগাবো, কখন কি লাগাবো না লাগাবো সেগুলো আমি পরে বলবো। আপাতত আপনারা সুন্দর করে কিওয়ার্ড গুলো নিয়ে একটা সুন্দরভাবে একটাই কাজ করে ফেলেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, নেগেটিভ কিওয়ার্ড। দাদা নেগেটিভ কিওয়ার্ড কি? দাদা নেগেটিভ কিওয়ার্ড কেন লাগবে আমাদের? কেউ বলতে পারবে নেগেটিভ কিওয়ার্ড কি? আমি জানি অনেকে এখানে জানেন, তারপরে বলেন দেখি। Anyone? যে কিওয়ার্ড গুলোতে অ্যাড দেখাবে না। হ্যাঁ, সুন্দর, আর একটু স্পেসিফিক বলা যায়।
না 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 আচ্ছা ফর এক্সাম্পল ধরেন আমি এখন ব্রড ম্যাচ নিয়ে কাজ যেসব- করতেছি। যেসব সার্চ VPN এর মাধ্যমে বা সব জায়গায় সবার জন্য হয়তো না 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 না, আমি একটু বলি সমস্যা নাই, ক্লিয়ার করে দিই। আপনি তো পারেন। এবার দেখেন, আচ্ছা আচ্ছা আসিফ ভাই আপনার আসার কথা ছিল, আপনি চলে আসেন শনিবার দিন চলে আসেন। আচ্ছা এখানে কার কাছে আসার কথা ছিল মিরপুরে, আপনারা আমার ফোন দিয়েন চলে আসেন, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই। ফর এক্সাম্পল দাদা কালকে আসবো আমি। আচ্ছা আসেন সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন যে আমি গুগল অ্যাড চালাবো কেন? আমি নিশ্চয়ই আমার প্রোডাক্ট বেচার জন্য নাকি, ঠিক কিনা বলেন? আমি আমার হোস্টিং বেচতে চাই, আমি একটা হোস্টিং কোম্পানি ওনার, হোস্টিং বেচতে চাই। এখন আমি মনে করেন যে এই মানে ব্রড ম্যাচে রাখলাম যে হ্যাঁ শেয়ার হোস্টিং নিয়ে যত যা মানুষ সার্চ করুক আমার লাগবেই ভাই, আমার এটা দরকার, আমার সেল হতে হবে। হ্যাঁ কেন হইতে হবে? বিকজ মান্থলি সার্চ ভলিউম খুব একটা বেশি না, আমি আচ্ছা বলবো না। এই ব্রড ম্যাচ ফ্রেজ ম্যাচ অনেকটা মান্থলি সার্চ ভলিউমের উপরে ডিপেন্ডেন্ট। আমি আজকে এটা বলতে যাচ্ছি না, আমি ক্যাম্পেইন করার সময় বলতে যাচ্ছি। আজকে জাস্ট আপনারা আমার এই দেখানো পথে আগে এই রিসার্চ করেন, তারপরে আমি আইতেছি, ঠিক আছে? নাহলে আপনাদের তালুগুলো পাকা যাবে। আচ্ছা এখন দেখেন যে কেউ যদি এখন লেখে ফ্রি শেয়ার হোস্টিং, ভাই আমি শেষ, আমার ব্যবসা লাটে উঠবে ভাই। মানুষ ক্লিক ক্লিক করে কি করবে বলেন তো, কি করবে? ফ্রি শেয়ার হোস্টিং নিয়ে যদি আমার ওয়েবসাইট আসে কেউ কি পারচেজ করবে ভাই? কি বলা হয়, পারচেজ করবে? পারচেজ করবে না। আবার মনে করেন যে আমার শেয়ার হোস্টিং দাম $10, তো চিপ শেয়ার হোস্টিং লেখার পরে মনে করেন যে আমার কি আসলো, ঘন্টা বেজে গেল, আমার মনে করেন যে মানে আমার প্রোডাক্টটা নিতে চাইবে না। তো আমি মনে করেন এখানেও কি করতে পারি, এখানেও লিখে দেবো চিপ শেয়ার হোস্টিং। হ্যাঁ চিপ শেয়ার হোস্টিং, শেয়ার মানে ঠিক আছে, তারপরে ফ্রি শেয়ার হোস্টিং, তারপরে আনলিমিটেড শেয়ার হোস্টিং। এই কিওয়ার্ড গুলা গুগলের নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট আছে, সেখানে আমাকে দিয়ে দেওয়া যায়। ওইখানে আমি দিয়ে দিলেই গুগল এই কিওয়ার্ড গুলোকে কি ধরবে না, তাহলে এই কিওয়ার্ড গুলো সে কখনোই কি আনবে না, সে কখনোই আর এই কিওয়ার্ড গুলোকে আনবে না আপনার ক্যাম্পেইনের মধ্যে। তাহলে আমাদের বুঝতেছেন তো আমরা এটা কেন করতেছি? আমাদের টাকা সেভ করার জন্য না? বিকজ এটা তো অনেক বেশি মনে করেন যে কি বলবো, মানে পিপিসি ক্যাম্পেইনে প্রচুর ক্লিক আসে, প্রচুর ট্রাফিক জেনারেট করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে রিসার্চ না করে নেই তাহলে কিন্তু আমার ক্যাম্পেইনে গোল মানে তাল গোল পাকা যাবে, আমাদের কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আসবে না। সো আমার এই যে ক্লায়েন্টের জন্য করছিলাম, তো দেখেন এই ক্লায়েন্টের জন্য এই যে ডিফারেন্ট অ্যাড গ্রুপ করছিলাম, এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপে আমি আপনাকে দেখাই আমার সব ব্রডম্যাচ ছিল। তো এই অ্যাড গ্রুপের মধ্যে দেখেন সব বেকিং কুকিং আছে, এই অ্যাড গ্রুপের মধ্যে দেখেন সব ক্লিনিং আছে, এই অ্যাড গ্রুপের মধ্যে কফি ড্রিঙ্ক, এই অ্যাড গ্রুপ কুকিং, ঠিক আছে কুকিং। এই অ্যাড গ্রুপের মধ্যে হোম অর্গানাইজেশন, মানে ওই যেটা আমরা এখানে করছিলাম, এই যে যেটা আমরা যে অ্যাড গ্রুপের মধ্যে যেভাবে করছিলাম। হ্যাঁ এখন আমরা আরো একটা অ্যাডভান্স যাবো কি, এই কিওয়ার্ডগুলো সুন্দর করে বসায় তার মান্থলি সার্চ ভলিউম কম্পিটিশন সুন্দর করে নিব। নেওয়ার পরে আমাদের কাজ হলো যে এখান থেকে বাছাই করা। এখান থেকে কি বাছাই করা? মান্থলি সার্চ ভলিউমের লিমিট টিমান, এখানে কোনো লিমিট বলতেছি না, আপনি যে মান্থলি সার্চ ভলিউম পাবেন সেটা আপনি পিক করবেন, হ্যাঁ অবশ্যই মিডিয়াম কম্পিটিশন রেখেই করেন, হাই কম্পিটিশন রেখে করেন না, মিডিয়াম এবং লো নিয়েই করেন। যদি দেখেন এখানকার মান্থলি সার্চ ভলিউম ফর এক্সাম্পল 1 লাখ, ফর এক্সাম্পল কত, 1 লাখ, এত সার্চ ভলিউম, আমি যদি এখন এইটা নিয়ে সার্চ হয় 1 লাখ, তাহলে এটা যদি আমি এখন এরকম খুলে রাখি মানে ব্রড ম্যাচ করে রাখি, তাহলে আমার কি এটা প্রফিটেবল হবে? কি মনে হয়, এটা কি প্রফিটেবল হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক, প্রফিটেবল হবে এটা আমার? মানে এমনিই তো মনে করেন যে 1 লাখ সার্চ ভলিউম, তাহলে এর যদি সংগমন করে আপনি বাই করেন তাহলে কত সার্চ ভলিউম হতে পারে, কত ধরনের কি হতে পারে। সো এই হাই সার্চ ভলিউমের ক্ষেত্রে মানে এরকম মডারেট সার্চ ভলিউম ক্ষেত্রে আপনি রাখতে পারেন, আপনি ব্রড ম্যাচ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ যখন হাই সার্চ ভলিউম হয়, যত বেশি সার্চ ভলিউম হয় তখন সেগুলোকে শ্রিঙ্ক করে নিয়ে আসতে হয়, মানে ছোট করে নিয়ে আসতে হয়। এরকম বড় বড় সার্চ ভলিউম হলে আমরা তখন এক্সাক্ট ম্যাচ করে দিই, হ্যাঁ গুগল এই এক্সাক্ট ম্যাচ করে দিবা। হ্যাঁ দাঁড়ান বলি, এক্সাক্ট ম্যাচ করার আরো অনেক নিয়ম আছে, এইভাবে এক্সাক্ট ম্যাচ করে দিব আমরা। তাহলে কি হলো, এই GoDaddy শেয়ার হোস্টিং এর জন্যই গুগল কি করবে, অ্যাড দেখাবে, আর অন্য কিছু অ্যাড দেখাবে না। বুঝেন কিন্তু, বুঝেন? হ্যাঁ আবার মনে করেন একটা সার্চ ভলিউম মোটামুটি ধরেন 5000,
ঠিক আছে? তো 5,000 যেহেতু, ওটাকে আপনি আবার এক্সাক্ট ম্যাচ করলে ওটার আবার যেটা হয় ওটা আবার কমে যাবে, মানে সার্চ ভলিউম কমে যাবে এবং হচ্ছে ইও কমে যাবে। হ্যাঁ, তো ওই ধরনের কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা ফ্রেজ ম্যাচ করে দিই, বুঝে ফ্রেজ ম্যাচটা আমি দেখাই দিব না। বাট সাধারণ ক্ষেত্রে ব্রড ম্যাচ করা হয় দুইটা কারণে। একটা হচ্ছে ব্র্যান্ডিং হতে পারে। ফর এক্সাম্পল আমি আপনাদের দেখাইছিলাম যে দারাজ লিখলেই, হ্যাঁ, আমি যদি এরকম ভাবে দিয়ে দেই দারাজ, এই যে মনে করেন এইভাবে দিয়ে দেই দারাজ, তাহলে কি হবে বলেন তো? তাহলে বলেন তো কি হবে? এই দারাজ লিখলে, হ্যাঁ, এই দারাজ লিখলে কেউ সার্চ করলে মাগার আমার একটা আসবে, কেউ আসতে পারবে না, বিকজ ইটস এক্সাক্ট ম্যাচেস। আমার নিজের ব্র্যান্ডে মানে ব্র্যান্ডেবল নেমের জন্য মানুষ এই ধরনের এক্সাক্ট ম্যাচ করে থাকে। একটা হচ্ছে লার্জ সার্চ ভলিউমের জন্য এরকম ভাবে দেয়, হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ করে, এবং আরেকটা কি নিজের ব্র্যান্ডেবলের জন্য মানুষ এক্সাক্ট ম্যাচ করে। আর ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ, হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ হয়ে যাবে। গুগল এই টার্মসটা কিছু বুঝবে না, ঠিক আছে? আমরা তো দেখবো, ডোন্ট ওয়ারি, আমরা ক্যাম্পেইন করার সময় দেখবেন যে কত মজা এগুলা কিভাবে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি শিখলাম? আমরা শিখলাম যে যে একটা আমরা যখন পিপিসি ক্যাম্পেইন করব, তো পিপিসি ক্যাম্পেইন করার সময় অবশ্যই আমরা সুন্দর করে আগে আমরা অ্যাড গ্রুপ ভাগ করে নিব, আমার কোন গ্রুপের মধ্যে কোন ধরনের কিওয়ার্ড যাবে, যেটা গতকালকে আপনার হোমওয়ার্ক করছেন। এরপরে সেই কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ ভলিউম বাই করব, তার একটা মিডিয়াম কম্পিটিশন নিব, এই মুহূর্তে একটা এভারেজ সিপিসি বাই করবো, বিকজ লাগবে, বিকজ এই কিওয়ার্ড থেকে আমাদের ক্যাম্পেইনে যাইতে হবে, ক্যাম্পেইন করতে হবে। আদারওয়াইজ তো বুঝবো না যে আমার ক্লায়েন্টের বাজেট কেমন। ও মা, বাজেট লাগবে না, আমার ক্লায়েন্টের বাজেট যদি $100 হয়, আমি কি এই $1,000 সার্চ ভলিউম আমি ক্যাম্পেইন রান করে দিব এই কিওয়ার্ড দিয়ে? তাহলে কোনো লাভই হবে না, তাই না? এই জন্য এগুলো বাই করা। তারপরে এভারেজ সিপিসি, বিট কেমন ছিল এবং কত লাগবে, এবং নেগেটিভ কিওয়ার্ডগুলো কি কি হতে পারে এগুলো মাথা থেকে আনতে হবে। নেগেটিভ কিওয়ার্ড কি এখানে দেখতে হবে, আপনি আসবেন এখান থেকে দেখবেন, হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড হতে পারে, খুঁজতে হবে, ঠিক আছে? এখানে ফ্রি দিয়ে খুঁজতে পারেন নেগেটিভ কিওয়ার্ড আর কি হতে পারে, আপনার বিজনেস অনুযায়ী নেগেটিভ কিওয়ার্ড বুঝতে হবে আপনাকে এগুলো, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে আপনাকে যে আমার নেগেটিভ কিওয়ার্ড কি হতে পারে। এখানে আরো ফিল্টার করা যায়, চমৎকারভাবে ফিল্টার করা যায়। আপনি এখানে মনে করেন কম্পিটিশন, হ্যাঁ, এই যে মিডিয়াম দিলেন, অ্যাপ্লাই করেন, সব কম্পিটিশন এখন মিডিয়াম আসবে, আর হাই আসবে না, আর হাই আসবে না, ঠিক আছে? আবার দেখেন ফিল্টার করলেন এখান থেকে ফর এক্সাম্পল আমি দিব কি দেওয়া যায়, এখানে নাই, আপাতত লাগবে না, আচ্ছা ফাইন, লাগবে না, ওকে। সেখান থেকে মিডিয়াম দিয়ে দিলেন, সব কিওয়ার্ডগুলো মিডিয়ামে চলে আসবে। আচ্ছা, এখানে আবার মান্থলি সার্চ ভলিউম দিতে পারেন, যে মান্থলি সার্চ ভলিউম যেটা বেশি, এই যে আবার কম, এই যে দেখেন এই চলে আসবে, একেবারে কম থেকে চলে আসলো। নেম চিপ শেয়ার হোস্টিং, এটা 10 থেকে 100 জন মানুষের মধ্যে দেখে এই কিওয়ার্ড নেম। আগার মানে আপনি আর যদি কাজ করেন তো সেক্ষেত্রে ব্রড ম্যাচের কোনো দরকার নাই, এই ফ্রেজ ম্যাচের দরকার নাই, আপনি এটা এমনি দিতে পারেন, এটা দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। বা আপনি শেয়ার হোস্টিং যদি দেন, শেয়ার হোস্টিং এর মধ্যে যদি আপনি ফ্রেজ ম্যাচও দেন, তাতেও দেখবেন আপনার চলে আসবে। বাট আমরা আরেকটা কাজ করব, সে কাজটা হচ্ছে যে আমরা ফ্রেজ ম্যাচের জন্য আলাদা একটা অ্যাড গ্রুপ বানাবো, এবং হচ্ছে এই ব্রড ম্যাচের জন্য আলাদা অ্যাড গ্রুপ বানাবো। আমি আস্তে আস্তে আমি বলতেছি, এগুলো আস্তে আস্তে দেখাবো, আপাতত মনে রাখা লাগবে না। মনে রাখেন আপাতত কি, যে আমার যদি এক্সাক্ট ম্যাচ করতে হয়, অনেক বেশি সার্চ ভলিউম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে এক্সাক্ট ম্যাচে নিয়ে আসবো, হ্যাঁ, এটা আমাদের মাস্ট। এবং ব্র্যান্ডেবল নেমের জন্য আমরা এক্সাক্ট ম্যাচ নিয়ে আসতে পারি। আর ব্রড ম্যাচ এবং ফ্রেজ ম্যাচ হচ্ছে ডিপেন্ড করে ক্যাম্পেইন টু ক্যাম্পেইন, বিজনেস টু বিজনেস টাইপ। তো যখন আমরা রিয়েল লাইফ ক্যাম্পেইন করতে যাব, তখন আমরা দেখবো যে কখন আমরা ব্রড ম্যাচ ইউজ করবো, কখন ফ্রেজ ম্যাচ ইউজ করবো। উদাহরণ দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। আর অবশ্যই ওই বিজনেসের জন্য কোনটা ক্ষতিকারক, যে এই নেগেটিভ কিওয়ার্ড, সেটা আপনাকে বাই করতে হবে বুদ্ধি করে, এবং ওটা আপনাকে চেষ্টা করতে হবে। এখন একটা কথা বলি, ফর এক্সাম্পল এখন একটা কথা বলি, কথাটা হচ্ছে ধরেন যখন ওয়েব হোস্টিং, হ্যাঁ, ওয়েব হোস্টিং আরো কিওয়ার্ড কিভাবে জেনারেট করা যায়, হাউ টু জেনারেট মাচ মোর কিওয়ার্ড। হ্যাঁ, সব কিওয়ার্ড তো গুগল অ্যাডস থাকবে তা তো না। তো ওয়েব হোস্টিং সার্চ করছে, তখন দেখতে পাচ্ছি যে এই বেচারা আমার সামনে এসে পড়ছে, এই যে বেচারা। তো এই বেচারা কি করতে পারি, এই মানে হোস্ট গ্যাটর, এই বেচারার আমার নেই, ফর এক্সাম্পল হোস্ট গ্যাটর নেই, একটা মিনিট, খুব মজার একটা বিষয়, hostgator.com এর ডোমেনটা কপি করেন। এই ডোমেনটা কপি করে আপনি যদি এইখানে দিয়ে দেন এন্টার আ ডোমেইন, ঠিক আছে? আচ্ছা সরি, এই যে সরি, স্টার্ট উইথ দ্য ওয়েবসাইট, সরি স্টার্ট উইথ দ্য ওয়েবসাইট, এখান থেকে যে স্টার্ট উইথ দ্য ওয়েবসাইট, এন্টার আ ডোমেইন, হ্যাঁ, ইউজ দ্য এন্টার সাইট, গেট রেজাল্ট। এই ডোমেনের মধ্যে যে ধরনের কিওয়ার্ড গুগল ইউজ করছিল তারা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য, সেগুলো আপনার সামনে চলে আসবে। সো আমি এটা মিডিয়াম কেটে দিচ্ছি, দেখেন চলে আসবে। এই ধরনের কিওয়ার্ড তারা হচ্ছে তাদের ক্যাম্পেইনের মধ্যে প্লেস করতেছে। এই দেখেন, আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারবেন, দেখেন এখানে নিতে পারবেন ক্লাউড হোস্ট গেটর, হ্যাঁ, মানুষ এটা লিখেও সার্চ করে। তারপরে হচ্ছে আর কি কি আছে এখানে, একটু বেশি সার্চ দিয়ে দেখি,
ডোমেইনস, গেটর হোস্টিং, এই যে এখান থেকে আপনি আরো আইডিয়া করতে পারবেন, বিপিএস সার্ভার, ক্লাউড হোস্টিং, এখান থেকে আপনি কি করতে পারবেন, আরো আইডিয়া জেনারেট করতে পারবেন। পরে এখান থেকে আপনি ফিল্টার করেন, কম্পিটিশনে মিডিয়াম লো ফিল্টার করেন, তাহলে হাইগুলো চলে আসবে না। এই যে সুন্দর, এখান থেকে আপনি মিডিয়াম নিয়ে দেখেন কোনটা আপনার জন্য প্রযোজ্য হবে। সার্ভার হোস্টিং, হ্যাঁ, এই সার্ভার হোস্টিং নিয়ে আপনি আবার কি করতে পারেন, দেখেন এই সার্ভার হোস্টিং নিয়ে আপনি আবার কিওয়ার্ড জেনারেট করতে পারেন। হ্যাঁ, তাহলে সার্ভার হোস্টিং নিয়ে আবার কোন কোন কিওয়ার্ডগুলো আছে, তো আমরা আবার যদি ফিরে যাই, আমরা আবার একটু দেখি এই সার্ভার হোস্টিং নিয়ে আর কোন কোন কিওয়ার্ড হতে পারে। এখান থেকে দেখি, এই যে ফ্রি মিনিকেট সার্ভার হোস্টিং, প্রোভো সার্ভার হোস্টিং, এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন, এই যেমন এখানে দেখেন যে এটা 90% চেঞ্জ হচ্ছে, মানে এই কিওয়ার্ডটা উঠতেছে, এই যে +900, এই যেটা নতুন একটা ফরম্যাট আসছে, এটা হচ্ছে কি +900, মানে এটা এখন উঠতেছে, মানে এইটা এখন দিন দিন এটা রেজ হতেছে, এই যে +900, মানে এটাতে এখন বিট বেশি পড়তেছে। এই যে ইও চেঞ্জেস কি দেখেন, এই যে কম্পেয়ার দ্য মান্থলি সার্চ ভলিউম অফ দ্য লাস্ট মান্থ এন্ড দ্য সেম মান্থ প্রিভিয়াস ইয়ার, তার মানে এটা লাস্ট মান্থ থেকে এই নতুন একটা কিওয়ার্ড ডিসকভার হয়েছে, যে কিওয়ার্ডটা প্রচুর পরিমাণে কি আসছে, প্রচুর পরিমাণে এখন এটা মানুষ এটা ইউজ করতেছে অ্যাডভার্টাইজিং এর জন্য। সেখান থেকে আপনি কিওয়ার্ড খুঁজতে পারেন। তো আপনার বিজনেসের জন্য ভাই বিষয়টা বুঝেন, এটা তো আপনি হোমওয়ার্ক করতেছেন, এগুলো আমরা কিওয়ার্ড কেন খুঁজতেছি, আপনার বিজনেসের জন্য কোন কোন কিওয়ার্ড প্রযোজ্য সেটা আপনার খুঁজতে হবে না। আপনার ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলবে যে তুমি আমার পিপিসি ক্যাম্পেইন রান করে দাও, তখন আপনি কি করবেন, এইভাবে তার কিওয়ার্ডগুলো খুঁজবেন, খুঁজতে থাকবেন, খুঁজে থেকে এরকম লিস্ট বানাবেন, সুন্দর মতো লিস্ট বানাবেন। লিস্ট বানানোর পরেই তো ক্যাম্পেইনে যাবো, তার আগে না। এরকম সুন্দর একটা লিস্ট বানাই নিব আমরা। আমার তো সব কিওয়ার্ড দরকার নাই, আমার বিজনেসের জন্য যা যা কিওয়ার্ড দরকার সেগুলোকে লিস্ট করে নিব। পরে সেটা আমি ফ্রেজ ম্যাচ করবো না এক্সাক্ট ম্যাচ করবো, ওটা পরে ক্যাম্পেইনের বিষয়, ওটা আমার দেখা লাগবে না এই মুহূর্তে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার কিছু বেনিফিটস বলি। দেখেন কিওয়ার্ডে কিছু ব্যাপার আছে, এগুলো আমার নেওয়া না, আমি জানি এগুলো হচ্ছে সব গুগলে পাওয়া যায়, খালি সাজাইছে আপনাদের, আর কিছু না। যেমন বাইং কিওয়ার্ডস একটা টাইপ আছে, বেস্ট প্রাইস, ডিসকাউন্ট, চিপ প্রাইস, রিভিউ, কম্পারে, বেস্ট ডিলস। আপনি যদি বাইং টাইপ চান, ধরেন আমি একটু আগে ফর এক্সাম্পল বেস্ট আইএলটিএস অনলাইন কোর্স, এই যে মাই পাই মাই বিডি, তো পাই ওরা এখন গুগল অ্যাডস করতেছে, পাই এখন গুগল অ্যাডস করতেছে। সি, তার মানে ওরা এই কিও টার্গেট করছে, ওরা এই যে বেস্ট আইএলটিএস অনলাইন কোর্স, ঠিক আছে, বা বেস্ট আইএলটিএস কোর্স, দেখেন দেখি বেস্ট আইএলটিএস কোর্স দিলে কি আসে। আচ্ছা, এখন বলেন তো বেস্ট আইএলটিএস কোর্স দিলাম, তাইলে ওদের এটা কেন দেখালো না, তাহলে মাই পায়ের ওই একটা কেন দেখাইলো না, অনলাইন কোর্স দিলে ঠিকই আছে, তাহলে তাহলে এটা দেখালো না কেন? এক্সাক্ট ম্যাচ করে দিচ্ছে এই জন্য। এক্সাক্ট ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচ করে দিছে, এক্সাক্ট ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচ করে দিছে, ওটা তো ওইভাবে বলা সম্ভব না। কিন্তু ব্রড ম্যাচ করে নাই, তাহলে ব্রড ম্যাচ আসতো না, আসতো, আসতো, কিন্তু ব্রড ম্যাচ করলে আসতো। বাট ওরা জানে বেস্ট আইএলটিএস কোর্স দিলে ওদের আনা দরকার নাই, বিকজ ওরা অনলাইনে এখন ট্রেনিং দিচ্ছে, তাহলে ওদের নিডটা কি অনলাইন, তাই ওরা কি করছে বেস্ট আইএলটিএস অনলাইন কোর্স লিখে কি গুগলের রান করছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে আমরা এখানে যে বেস্ট প্রাইস, ডিসকাউন্ট, চিপ প্রাইস এগুলো আছে, তারপর ব্র্যান্ড কিওয়ার্ড কোনগুলো, কম্পিউটারে কিওয়ার্ড আনা যায়, আরং, রিচম্যান। আপনি চাইলে কি করতে পারেন, আরেকজনের ব্র্যান্ডে বল, আমি জানেন আমি আবার বলি আপনারা, ঠিক আছে, অনেকেই আছে দেখি, হোস্ট গ্যাটর লিখে সার্চ করি, হোস্ট, আচ্ছা নেমচিপ লিখে সার্চ করি, নেমচিপ, আচ্ছা এখানে আসা নাই, ফর এক্সাম্পল গুগল অ্যাডস লিখে সার্চ করি, দেখায় আপনাকে। আচ্ছা, আমরা একটু ইউএস থেকে ঘুরে আসি। আমরা একটু ইউএসএ ঘুরে আসি। আমরা ইউএসএ তে কি লেখা যায়, দাঁড়ান, আমরা লিখি, আচ্ছা নেমচিপ লিখি, নেমচিপ লিখে দেখি কিছু আসে কিনা। আচ্ছা, নেমচিপ লেখার পরে এখানে নেমচিপের অ্যাডটা কেন শো করতেছে, কেন? ওদের তো অর্গানিক মানে এসইও করে তো ওদের রেজাল্ট চলে আসছে না যে নিচে, এটা হচ্ছে এসইও রেজাল্ট, আর এটা কি রেজাল্ট, অ্যাড রেজাল্ট, তাহলে ওদের এই অ্যাডটা কেন দেখানো দরকার ছিল? যদি কেউ তাদের নাম ইউজ করে এড রান করে, যদি আমি আমার অ্যাডের মধ্যে লিখে দিতাম, অ্যাডের মধ্যে দিতাম যে এক্সাক্ট ম্যাচ করতাম, এই নেম চিপ মানে নেম চিপ লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার একটা দেখাবে, তাহলে এটা নেম চিপের জন্য ভয়াবহ অবস্থা হতো না? কেন তো বলেন তো, ওরা তো ব্র্যান্ড, ওদের সার্চ ভলিউম আছে, তাহলে কি এটা ভয় থাকে, তখন তারা কি করে নিজের নামেও কি করে এক্সাক্ট ম্যাচ দিয়ে
তাদের অ্যাড চালায়, যাতে করে ওই জায়গাটা কেউ দখল না করতে পারে। আর ওই যে ওরা যদি 6 মাস অ্যাড চালায় ফেলে, কন্টিনিউসলি অ্যাড চালায়, তাহলে গুগল তো ওদের ছাড়া আর অন্য কাউকে কি প্লেসমেন্ট দিবে না, আর যদি দেয় তাও তারা নিচে থাকবে, ফার্স্ট পজিশনে আসবে না তো অ্যাডটা, পসিবল না, কারণ ওরা আগে থেকে অ্যাড রান করছে। ওই যে মানে প্রথম থেকে হিসাবটা দেখেন। ওকে, সো এর কারণে মানুষ কি করে, যে এই ব্র্যান্ডেবল কিওয়ার্ড তারা ইউজ করে, কম্পিটিশন এরকম ভাবে ইউজ করে, যাতে করে অন্য ব্র্যান্ড লিখে সার্চ করো, যাতে করে আমরাও কিছুটা স্থান পাই এবং আমাদের ওয়েবসাইটে মানুষ আসে। এটা একটা টেকনিক, একটা মজার টেকনিক আপনাদের বলি। ইন 2006 না 7-এ আমি একটা আপনাদের গল্প বলি। একটা ব্যক্তি ছিল, উনি একজন মানে তখন গুগল অ্যাডস নতুন লঞ্চ হয় আর কি, 2-3 বছর ওরকম হয় গুগল অ্যাডস লঞ্চ হয়। তো ওই লোকটা খুব ভালো ডিজিটাল মার্কেটিং জানতো। তো সে কি করছে, গুগল অ্যাডস দিয়ে সে কি করছে, অ্যাড রান করছে। কার কার নাম জানেন? বিল গেটস, তারপরে ইলন মাস্ক, আরো অনেক যারা ওই সময়কার মানে মানে প্রভাবশালী আর কি, মানে বিজনেসম্যান ছিল, তাদের নাম লিখলে, হ্যাঁ মানে মজার বিষয়, মানে সে অ্যাড রান করছে কিভাবে, বিল গেটস দিয়ে সে অ্যাড রান করছে। হ্যাঁ, বিল গেটস মানে এইটা দিয়ে সে অ্যাড রান করছে। পরে যখন বিল গেটস তার নিজের নাম লিখে সার্চ করে কি করে দেখে, কি এখানে তার অ্যাড আসে। এরকম অনেক মানুষ এরকম দেখে, মানে তার নামে অ্যাড আসে, অ্যাডে ঢুকে, মানে ঢোকার পরেই মানে মানে অ্যাডে এখানে লেখা থাকতো যে ইয়েস ইউর সার্চিং ফর ইউর নেম অ্যান্ড আই এম দ্য মার্কেটার। আমি হইতেছে যে তোমার নাম দিয়ে গুগল অ্যাডস রান করছি। তা চিন্তা করো আমি কতটা গুগল অ্যাডস এক্সপার্ট। হ্যাঁ, তুমি যদি চাও তোমার কোম্পানির জন্য আমি তোমার গুগল অ্যাডস রান করে দিতে পারি। তো কি হয়েছে, এইভাবে এইভাবে ব্র্যান্ডেবল মানে মান্থলি সার্চ দেখছেন গুগল বিল গেটসের কত, 8,23,000। তাহলে জাস্ট চিন্তা করেন, ওই ব্যক্তি পরে তার মানে অনেক বড় জায়গায় জব প্লেসমেন্ট হয়ে যায়, সে অনেক বড় ডিজিটাল মার্কেটিং এ সে চাকরি পায়, জাস্ট খালি মানে গুগল অ্যাডস দেওয়ার জন্য, মানে গুগল অ্যাডসে মানে এই ব্যক্তিদের নাম লিখে সে অ্যাড দেওয়ার জন্য। চিন্তা করেন গুগল অ্যাডস কত পাওয়ারফুল। সে এইভাবে সার্চ ক্যাম্পেইন রান করছিল ওই সময়। তখন এত ক্যাম্পেইন ছিল না, ইউটিউব ক্যাম্পেইন হ্যাঁ ছিল না, অনেক সার্চ ক্যাম্পেইন অনেক পপুলার ছিল তখন ওই সময়কার, বুঝছেন? তো এটা হচ্ছে একটা ইস্যু। আচ্ছা, আমরা একটু সার্চ ক্যাম্পেইনের কিছু বিষয় একটু জানবো। আমরা কম্পিউটার রিসার্চ অবশ্যই করব। আচ্ছা, এটা আমরা গুগল থেকে নেওয়া, আগেও বলছি। এখানে একটা বিষয় আছে যে আমরা নাম বানান চেষ্টা করব ভুল না করার। আর গুগল বুঝে যায় যে আসলে প্লুরাল এবং হচ্ছে গুগল অনেক ইন্টেলিজেন্স, আপনার যদি বানান ভুল হয়ে যায় তাও গুগল বোঝে, বাট পারতপক্ষে বানান ভুল করেন না। লাইক ধরেন কিছু ভ্যারিয়েন্ট আছে যে অল ইনক্লুসিভ রিসর্ট, এই কিওয়ার্ড যখন রিসার্চ করব, অল ইনক্লুসিভ রিসর্টস একটা এস বা ইএস, তো এই ধরনের মিসস্পেলিং হলেও কিন্তু আমাদের টাকা কাটে, আপনি জানেন এটা একটা পেনাল্টি। আপনার যদি মিসস্পেলড হয়, সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে বলতেছি না, ইফ ইউর কিওয়ার্ড হ্যাজ মিসস্পেলড, সেক্ষেত্রে কিন্তু মানে গুগল মানে ওই সিপিসি বাড়ায় দেয়। এটা মনে রাখবেন। সো অবশ্যই কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে, কিওয়ার্ড যখন আমরা ক্যাম্পেইনে ইনক্লুড করব, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে মাথায়, যাতে করে আমরা এই মিসস্পেলিংটা না করি। আমরা সবসময় চেষ্টা করবো কি এক্স্যাক্টলি সব করার জন্য। যেমন ট্রাভেল এজেন্সিজ ইন কানাডা আর ট্রাভেল এজেন্ট ইন কানাডা, ঠিক আছে? যদিও আমাদের মিস ফেলার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে আমরা তো গুগল অ্যাডস থেকে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কাজ করতেছি, সো টেনশন করার কারণ নেই। বাট যারা এক্সপার্ট হয়ে যায় তারা আসলে অতটাও দেখে না, তারা সিম্পলি টাইপ টুপ করে দিয়ে দেয়, বিকজ তাদের মুখস্থ হয়ে যায় অ্যাড রান করতে করতে করতে, বুঝতে পারছেন? এর একটা বিষয়। আচ্ছা, কিছু ক্যাম্পেইন হ্যাকের কথা বলি, যে ট্রাই টু অ্যাড দ্য রিভিউ ওয়ার্ড ইন বিটুইন দ্য কিওয়ার্ডস। হ্যাঁ, এই যে একটু আগে দেখছিলাম যে রিভিউ বাইং কিওয়ার্ড, হ্যাঁ এগুলো দরকার। এই রিভিউটা নিয়ে একটা ভালো শব্দ, যে অনেক মানুষ কি করে রিভিউ লেখে। ফর এক্সাম্পল, কেউ বেস্ট আইএলটিএস কোর্স রিভিউ, ধরেন বেস্ট আইএলটিএস কোচিং সেন্টার রিভিউ লিখলো, তখন আপনার আসার সম্ভাবনা কিন্তু আছে, আপনি যদি আপনি অ্যাড রান করেন। সো ক্যাম্পেইন এরকম, বিকজ দ্য টাইপ অফ দ্য মানে ক্যাম্পেইনস কামিং ফ্রম রাইটিং কিওয়ার্ড রিভিউ আর দ্য হট ট্রাফিক, মানে বফু। আচ্ছা, হট ট্রাফিক বলতে বোঝাচ্ছে কি, যেসব মানুষ এই বাইং টাইপের কিওয়ার্ড লেখে, রিভিউ, চিপ, প্রাইস, ডিসকাউন্ট, হ্যাঁ এরকম লেখে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা চায়, মানে যারা ভেরি মাচ কি ওই প্রোডাক্টটা কেনার জন্য বা আরো জানার জন্য তারা কিন্তু সার্চটা করে। সো আমরা যদি মানে ধরেন কিওয়ার্ড যখন প্লেসমেন্ট করবো, কিওয়ার্ড রিসার্চ করবো, তো আপনার কাজ হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডটা তার আগে বেস্ট, প্রাইস, ডিসকাউন্ট, একদম সোজা। এই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখানে কি আছে, শেয়ার হোস্টিং আছে না? তো শেয়ার হোস্টিং এর আগে আমরা যদি কি করতে পারি, সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা এখানে লিখলাম যে চিপ, হ্যাঁ এখান থেকে রিসার্চ করবো চিপ শেয়ার হোস্টিং, দেখবো আছে কিনা চিপ শেয়ার হোস্টিং, এটা মান্থলি সার্চ ভলিউম কেমন, এটা কিরকম আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো, শুনুকে ফাইন্ড আউট করবো। কারণ আমার এই যে চলে আসছে চিপ শেয়ার হোস্টিং, এটা হ্যাঁ এটাও বাবা, এটা 100 সার্চ হলো, এটার কিন্তু দেখেন বিট দেখেন, দেখছেন
এটার ভিডিও ভালো অনেক, হ্যাঁ, চিপ লিনাক্স আর শেয়ার হোস্টিং এরকম আছে। আমরা এটাও কি করব, এভাবে নিব, বিকজ এই টার্মগুলা, এই এক্সট্রা এক্সটেনশনগুলা, চিপ, রিভিউ, আপনার কিওয়ার্ডকে কি করে, আরো বেশি মডিফাই করে, আরো বেশি ওটা হচ্ছে বাইং ইন্টেন্টে নিয়ে যায়, মানে বটম অফ দ্য ফানেল নিয়ে যায়, যেসব মানুষ আরো বেশি ইন্টারেস্টেড ওই প্রোডাক্টটা সম্বন্ধে, ওই সার্ভিসটা সম্বন্ধে। সো এটা এসইও ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এসইওতে এগুলো আমাদের লাগে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু করে তাদের জন্য এগুলো লাগে, বাট আমাদের এইসব জন্য লাগবে, আমাদের এই গুগল অ্যাডস রান করতেও এগুলো লাগবে। বাট গুগল অ্যাডস রান করতে এত এসইও মধ্যে এত ডিটেল কিওয়ার্ড রিসার্চ করতে হয় না, বাট একটা ধারণা ভালো রাখতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো একটু দেখাই পিপিসি ক্যাম্পেইন, আমরা অপটিমাইজেশন অবশ্যই যাব। তো আমরা আজকে মোটামুটি শিখলাম কি, যে মোটামুটি কিওয়ার্ডে কি কাজ করতে হবে, কিওয়ার্ডের প্যাটার্নগুলো কি কি হয়, আমরা এই জাবলোটা সবাই করব, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এরপরে আমাদের সেকশনটা থাকে, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন রান করতে হয় কিভাবে, হ্যাঁ, ক্যাম্পেইন কিভাবে রান করা যায়। অবশ্যই আমরা বলবো না স্টেপ বাই স্টেপ, আমি হুটহাট করে কাজ কি করি না। আর আপনাদের সম্ভবত আমি রোববার দিন আরেকটা ক্লাস নিব, রোববার বা শনিবার একটা ক্লাস হবে, মন্ডে টুইসডে, মানে সামনের সপ্তাহে আরো 3টা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, আমি নিব এমনি, যেহেতু গুগল এর যে ক্লাসগুলো বাড়তেছে আমি নিব, সমস্যা নেই। তো আমরা বলছি, আমরা যখন নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, তো সেই ক্যাম্পেইনটা যাতে আমরা ইনিশিয়ালি শুরু করি কি, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোজ গাইডেন, আপাতত এটা দিয়ে শুরু করব, তাহলে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টর আমরা সুন্দর করে জানতে পারবো। সো এই মুহূর্তে আমার দরকার কি, আমার দরকার সার্চ ক্যাম্পেইন, মানে পিপিসি ক্যাম্পেইন রান করা দরকার। ওকে, সো বাইরের দেশের বিজনেসটা এভাবে হয়। সো আমি বলছিলাম যে জাঙ্কার নিয়ে কাজ করতাম ক্লায়েন্টের, তো সেই ক্লায়েন্ট কি চায়, ফোন কল চায়। তো বলতাম দাদা ফোন কল চায়, ফোন কল তো কোনোদিন সার্চ করে পাই নাই, এটা তো এখানে আসবে না, এখানে ফোন কলের কোনো অ্যাড দেখতে পাবেন না। আপনি যদি ফোনে সার্চ করে দেখেন, এখনই আপনারা ফোনে সার্চ করে দেখতে পারেন, জাঙ্কার ইন ইউএসএ, জাঙ্কার ইন ফ্লোরিডা, জাঙ্কার ইন ক্যালিফোর্নিয়া, ফোন দিয়ে সার্চ করেন, দেখবেন ওখানে সুন্দর করে কল টু অ্যাকশন বাটন চলে আসে। আচ্ছা, লেটস হ্যাভ আ ডেমোস্ট্রেশন, রাইট, একটা ডেমোস্ট্রেশন আমরা করি। আমরা এটাকে ইন্সপেক্ট করে নেই, ইন্সপেক্ট করে নিয়ে আমরা দেখি, আমরা মোবাইল ভার্সনে চলে যাই, আমরা গ্যালাক্সি S5 না, এখন X5 এ আছে, ওকে ফাইন। আমরা এখানে, সরি এটা হলো না কেন, ওয়েট, মোবাইল যাই, রিলোড দেই, ওয়েট, চলে আসছে এইখানে, এখানে, আরে ভাই এ তো ডিফিকাল্ট সার্চ। আমরা এখানে জাঙ্কার দেখি, আরে মিরপুর কেন, গুগল ইউএসএ কি দিব, আমরা চলে আসছে নাম্বার, যে অলরেডি আপু পেয়ে গেছে, হ্যাঁ, জাঙ্কার অ্যাড দেখে না কেন, অ্যাড না দেখলে মুশকিল। জাঙ্কার বায়ার্স নিয়ার মি, লেটস সি। আচ্ছা, একটা অ্যাড আসছে, এখানে ফোন কল থাকে, কল নাই, ফোন কল থাকবে কোথায়, কোথায় কোথায় কোথায়, ওকে, জাঙ্কার মানে যেটা আমি বলছিলাম সেটা আসছে, আচ্ছা, ওকে ওকে, এই সি সি সি, এই দেখছেন, এই দেখছেন, এখানে ক্লিক করলে কি হয় জানতো, কল কল আসবে, তাই না, যে কল নিয়ে যাবে আমাকে। সো আমার ক্লায়েন্টরা চায় কি, কল চায়, দে ওয়ান্ট কলস। সো এই জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন এই ক্যাম্পেইন করবো তখন আমার ক্লায়েন্ট কি চায় সেটা দিতে হবে। যদি ওয়েবসাইট অ্যাড্রেস চায় তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে, ফর এক্সাম্পল আমরা এই হোস্ট গ্যাটর নিয়ে কাজ করি, গ্যাটর হোস্ট গ্যাটর, হোস্ট হোস্ট গ্যাটর, আরে আয় তাড়াতাড়ি আয়, আরে কি হইতেছে আমার আজকে মনে হয় মাউস গেছে নাকি। আচ্ছা, আমরা এমনি লিখে দিই, হ্যাঁ, হোস্ট গ্যাটর .com, ঠিক আছে, ওকে ফাইন। আমি এটা অবশ্যই আমার দিতে হবে। আর যদি ফোন কল চান তাহলে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিতে হবে, ফর এক্সাম্পল প্লাস, মানে আপনি দুটোই চান, ওয়েবসাইট ভিজিট ফোন কল দুটোই চান তাও দিতে পারেন, +110011, ফাইন, ওকে কন্টিনিউ, সরি নাম্বারকে, ঠিক আছে। আচ্ছা, একটা ডিফল্ট ফোন নাম্বার নিয়ে আসি, ইউএসএ ফোন নাম্বার, একটা ফোন নাম্বার নিয়ে আসি, হ্যাঁ,
ফেক প্রোফাইল থেকে আমার জানি ফোন নাম্বার বের করে, দাঁড়ান। হয়তো আছে, পাইছি তো মনে দেখি, পাইছি, ওয়েট, কই দিলাম না একটু আগে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এটাই না, ইন্সপেক্ট, পাইছি, কাট, ওকে। আমরা কই দিন ছিলাম, এখানে, হ্যাঁ। ফোন নাম্বারটা দিয়ে দিই, এবার তো আসার কথা, আসছে। দেখেন আমরা কন্টিনিউতে যাব, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন দেখেন এই যে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, গেট অ্যাডস, রিভিউ। আমরা আজকে সব যাবো না, ভয় নাই, আস্তে আস্তে যাবো। আমরা আজকে ক্যাম্পেইনটা দেখবো, আজকে আমরা পুরোপুরি ক্যাম্পেইনটা দেখবো। পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়, উই হ্যাভ টু গিভ এ নেম। সো অবশ্যই এখন আপনি নামটা দিবেন। মনে করেন ফর এক্সাম্পল আমি ওয়েব হোস্টিং, হ্যাঁ, হাইপেন দিবেন, দিতে পারেন, হাইপেন দিয়ে কি দিবেন, ওয়েব হোস্টিং, তারপরে দেন হচ্ছে আপনি হোস্ট গ্যাটর, তার ডেটটাও দিতে পারেন, গ্যাটর ভিতরে অবশ্যই তার ডেট দিয়ে দিবেন, হোস্ট গ্যাটর, তার ডেটটা দিতে পারেন। ফর এক্সাম্পল আজকে কত, 11 নভেম্বর। এইভাবে ক্যাম্পেইনটা করবেন, তাহলে হয় কি, মানে আপনি যদি অনেকগুলো ক্যাম্পেইন ফিউচারে হয়ে যায় তাহলে আপনি অনেক মুসিবতে পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা আমার কি রেকর্ডিং স্টার্ট হচ্ছিল, ঠিক আছে, এই কারণে অবশ্যই দিতে হবে। এখন ব্যাপার নেটওয়ার্ক, পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে নোট ডাউন, মাস্ট পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে কখনোই ডিসপ্লে নেটওয়ার্ক ইউজ করবেন না। এটা মানে অনেকে করে, বাট আমি রেকমেন্ড করব না, বিকজ আমরা করতেছি সার্চ নেটওয়ার্কের মধ্যে। ওয়াই আবার সার্চ নেটওয়ার্কের মধ্যেও কিন্তু আপনি দেন, মানে এটা তো দিতেই হবে, মাস্ট দিতে হবে, এটা দিবেন। সার্চ নেটওয়ার্কের মধ্যে ইউটিউব পড়ে না, ইউটিউবে যদি কেউ আবার আপনার কিওয়ার্ড লিখে সার্চ করে তাও কিন্তু গুগল শো করবে। সো সমস্যা নেই, আই ওয়ান্ট দ্যাট, বিকজ আমি চাচ্ছি গুগলের বাইরেও সার্চ নেটওয়ার্কে আসুক, বাট আমি চাই না ডিসপ্লে নেটওয়ার্কে আমার একটা দেখাক। এটা দিবেন না, কোনো দরকার নেই, এটা দরকারই নেই আপনার, বিকজ ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবে, কি ধরনের ডিসপ্লে দেখাবে আপনার, টেক্সট দেখাবে, টেক্সট মেক্স তো আমার দেখানোর কোনো দরকার নেই, তাই না? এই জন্য আমি কোনো ডিসপ্লে নেটওয়ার্ক ইউজ করবো না, আমি সার্চ নেটওয়ার্ক থাকুক, কোনো সমস্যা নেই। এই পিপিসি ক্যাম্পেইন অপটিমাইজ দেখেন, হ্যাঁ। তো আমি কি বলছি, যখন আমার পিপিসি ক্যাম্পেইন মানে ইউজ করব, তো অবশ্যই আমার চেষ্টা করতে হবে যাতে করে আমি এখানে কি ইউজ করি, অনলি হইতেছে যে আমরা সার্চ নেটওয়ার্কটা ইউজ করি এই মুহূর্তে। অনেকে এটাও ইউজ করে না। আচ্ছা, শো মোর সেটিংসে এখানে আছে, একটু কি দেখেন, আমার ক্যাম্পেইনটা কবে থেকে স্টার্ট হবে, ওয়েন মাই ক্যাম্পেইন উইল স্টার্ট, আমার ক্যাম্পেইনটা কখন স্টার্ট হবে। তো নভেম্বর থেকে আমার ক্যাম্পেইনটা স্টার্ট হবে, আর আপনি যদি চান তাহলে আপনি এন্ড ডেট দিতে পারেন। অনেক ক্লায়েন্ট বলে না আমার ক্যাম্পেইনটা চলুক, আমি পরে ম্যানুয়ালি বন্ধ করে দিব, ঠিক আছে। আর যদি মনে করেন না আমার একটা এন্ড ডেট আছে, আমি আমার ক্যাম্পেইনটা বন্ধ করে দেবো এই মুহূর্তে, তাহলে আপনি এটি দেবেন, ঠিক আছে, আমার ক্যাম্পেইনটা 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে, ফর এক্সাম্পল। আচ্ছা, তারপর কি ক্যাম্পেইন ইউআরএল অপটিমাইজেশন, এইটা আমরা দেখবো। এখন আমাদের দেখা কোনো দরকার নেই, যখন একটা গুগল অ্যানালাইটিক্স সেটআপ করবো তখন আমরা এই ক্যাম্পেইন ইউআরএল অপশনটা দেখবো, যে আমার এই পার্টিকুলার ক্যাম্পেইন থেকে কেমন পরিমাণে ক্লিক আসছে, কেমন পরিমাণে ট্রাফিক আসছে, তারা কোন কোন দেশ থেকে আসছে না আসছে, সেটা মেজার করার জন্য গুগল অ্যানালিটিক্স আমরা ইউজ করে থাকি। ওই গুগল অ্যানালিটিক্সের জন্যই আমাদের ইউআরএল অপশনটা লাগে। যেমনটা আমরা ইউজ করছিলাম কি, ক্যাম্পেইন প্যারামিটার বিল্ডার ইউজ করছিলাম ফেসবুক মার্কেটিং এর জন্য, দেখিয়েছিলাম যে একটা পার্টিকুলার ক্যাম্পেইন থেকে, মনে করেন আপনার গুগল অ্যাডস এর মধ্যে প্রায় 100টা ক্যাম্পেইন চলতেছে, তো 100টা ক্যাম্পেইন থেকে আপনি ট্রাফিক পাচ্ছেন, 100টা ক্যাম্পেইন থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হইতেছে, বাট আপনি জানতে চান যে কোন ক্যাম্পেইন থেকে বেশি পরিমাণ ট্রাফিক জেনারেট হয় রিয়েল লাইফে এবং কারা কোত্থেকে আসে, এটা আপনি জানতে চান। সেই ক্ষেত্রে তখন আমরা ট্র্যাক করার জন্য গুগল অ্যানালিটিক্স ইউজ করি, এবং তখন ওইখানে আমি ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইনের প্যারামিটার বসাই দেই, তাহলে আমরা মানে প্রত্যেকটা ক্যাম্পেইন ইন্ডিভিজুয়ালি চিনতে পারবো। এই জন্য সো এটা আপাতত দরকার নাই, ঠিক আছে। ডাইনামিক সার্চ অ্যাড, ডাইনামিক সার্চ অ্যাড মানে হইতেছে যে গুগল তার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আপনাকে, আপনার ওই অডিয়েন্সটাকে সে আরো বেশি ডাইনামিক করে মানুষকে দেখাবে। এই ডাইনামিক সার্চ অ্যাজ টার্গেট রিলেভেন্ট সার্চেস অটোমেটিক্যালি বেসড অন ইওর ওয়েবসাইট। হ্যাঁ, আমার ওয়েবসাইটের উপরে বেসিস করে গুগল
ওই অডিয়েন্সকে আরো মানে ডাইনামিক ভাবে অ্যাডগুলো দেখায়। সো আমি এটা এই মুহূর্তে আসলে ইউজ করি না, এটা আমি করি না ডাইনামিক অ্যাডস, আমরা ম্যানুয়ালি করবো। যে এই বিষয়গুলো কিন্তু আপনি মানে ওই ক্রিয়েটার ক্যাম্পেইন উইজার্সের গোলস গাইডেন্স যদি না দিতাম তাহলে পাইতেন না। এই সমস্ত অপশন এখন আসবে বিকজ আমরা এই প্রত্যেকটা অপশন শিখবো তাই, ঠিক আছে। ওকে, এই মুহূর্তে আমার ডাইনামিক সার্চ অ্যাড দেওয়ার দরকার নাই, ঠিক আছে, কারণ আমি ডিসপ্লে ক্যাম্পেইন ইউজ করতেছি না। আচ্ছা, অ্যাড স্কেজিউল, এই ফেসবুকের মতন ওইটা, যে আমি কি সারাদিন অ্যাড রান করবো কিনা। যদি আমার যদি ফুডের কোনো ব্যাপার স্যাপার থাকে, আমি যদি ফুড নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি হ্যাঁ 10টা থেকে 10টা ডেলিভারি করা যায়। কিন্তু আমার ওয়েব হোস্টিং এর নিশ এই মুহূর্তে তো আমার কোনোভাবে দরকার নাই যে আমার মানে 10টা থেকে 10টা চালানো, আমি সারাদিন আমার একটা চলবে, সমস্যা কোন জায়গায়, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এখান থেকে বলা যায় যে আমার অল ডে চলবে নাকি মন্ডে টু ফ্রাইডে চলবে, কখন থেকে কখন চলবে, এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় অ্যাড স্কেডিউলিং। আচ্ছা, টার্গেটিং অপশনস ভেরি ইম্পর্টেন্ট, লোকেশন টার্গেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে লোকেশন অপশনে আপনি ক্লিক করেন, এটা একটা বড় প্যারামিটার, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার অলরেডি। এটা আপনাকে দেখাই, কোথায় আসে না কেন, এক মিনিট গিভ মি পার্টন। ওকে, এইটা প্রেজেন্স পিপল ইন রেগুলারলি ইন ইয়োর টার্গেটেড লোকেশন। আমরা যখন ক্যাম্পেইন রান করব, সাধারণত এই ভুলটা আমরা করি, গুগল বাই ডিফল্ট এটা দিয়ে রাখে। তো বাই ডিফল্ট কি দিয়ে রাখছে, প্রেজেন্ট ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি অর হু লাভ টু শো ইন হ্যান ত্যান। আপনি মনে করেন যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছেন, হ্যাঁ, বাট মনে করেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পরেও কেউ মনে করেন এই কিওয়ার্ড লিখে সার্চ করছে শেয়ার হোস্টিং নিউজিল্যান্ড থেকে, তাহলে কি হবে বলেন তো, তাহলে কি হবে, দেখানোর পসিবিলিটিস আছে বিকজ তার ইন্টারেস্টটা আছে, এই যে প্রেজেন্স অর ইন্টারেস্ট, তার যদি শেয়ার হোস্টিং এ ইন্টারেস্ট থাকে তাও গুগল তাকে দেখাবে। সো এর জন্য এটা ভালো, শুধু ইন্টারেস্ট না, প্রেজেন্স, প্রেজেন্স রেগুলারলি ইন ইয়োর টার্গেটেড লোকেশন, এটা দিলে ভালো। ওরা রেকমেন্ড করে, বাট রেকমেন্ড তো করবে, টাকা বেশি খাইতে হবে না। আচ্ছা, এটা আপনি দিবেন, ঠিক আছে, আর বাকিটা লাগবে না, এক্সক্লুড যারা আছে লাগবে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফ্যাক্ট করে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ফ্যাক্ট করে। ল্যাঙ্গুয়েজ কেন ফ্যাক্ট করে, আমারই যে ক্লায়েন্ট আছে যে ফ্রেঞ্চ ভাষায় কাজ করে, সে আমার বসে ক্লায়েন্ট ক্যাম্পেইন করার জন্য, তো তার ইউনাইটেড স্টেটস এর মধ্যে যারা ফ্রেঞ্চ ভাষাভাষী যারা আছে তাদেরকে সে অ্যাড দেখাবে, চিন্তা করেন। ইউনাইটেড স্টেটস এর মধ্যে যারা ফ্রেঞ্চ ভাষা বুঝে তাদেরকে সে অ্যাডটা দেখাবে, তখন অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট বাদ দিতে হবে, এখানে অবশ্যই আপনি ফ্রেঞ্চ দিবেন, ফ্রেঞ্চ। ইউনাইটেড স্টেটস এর মধ্যে যারা ফ্রেঞ্চ বুঝে তাদেরকে অ্যাডটা দেখাবা, ইংলিশ ভাষীকে অ্যাড দেখাবা না, সিম্পল। সো অনেক ওয়ে টার্গেট করা যায়, রাইট। আচ্ছা, লোকেশন অপশন মোটামুটি আপনার এটা ক্লিয়ার। কে ফোন দেয়, একটা মিনিট আমি একটু বলে দিই। ওকে, আচ্ছা, তো দেখেন এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন ক্যাম্পেইন রান করব এটা একটু মনে করে আমাদের উঠাই দিতে হবে। আমরা এখানে দিব প্রেজেন্স পিপল ইন রেগুলারলি ইন ইয়োর টার্গেট লোকেশন, আর ল্যাঙ্গুয়েজ আপনার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে এন্টার আনাদার লোকেশন, আমাদের এখানে বাংলাদেশ নাই, তাহলে এখানে তো বাই ডিফল্ট 3টা আছে, রাইট। আমার বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ টার্গেট করবো ফর এক্সাম্পল। অ্যাডভান্স সার্চ খুবই ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কেন, চলেন একটু দেখি আসি আমরা, একটা মিনিট, আমরা একটু দেখিয়ে আসি, গিভ মি আ মিনিট। লোকেশন টার্গেটিং অনেকভাবে লোকেশন টার্গেট করা যায়, কান্ট্রি, রিজিয়ন, রেডিয়াস, পিন রেডিয়াস, বাল্ক লোকেশন, এক্সক্লুড লোকেশন, নিয়ার বাই মি। দেখেন ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট বললো, আমরা একটু জুম করি, আমার ক্লায়েন্ট বললো, আচ্ছা ক্লায়েন্ট কিছু বলেনি, দাঁড়ান ইউনাইটেড স্টেটসে যাই বা বাংলাদেশে যাওয়া যায় নাকি, বাংলাদেশে যাওয়া যায়, কোথায়, মোহনপুর না, আমরা কোন জায়গায় আসছি, আমরা যাব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ। ফর এক্সাম্পল বাংলাদেশে আমি কি করব, ক্যাম্পেইন রান করব। ওকে, সো এখানে বাই লোকেশন সিলেক্ট করে দেওয়া যায়, আপনি এখানে লোকেশনের নাম লিখলেই চলে আসে ঢাকা। এটা হচ্ছে ওদের এখানে যে লোকেশনের লিস্টগুলা আছে সেইগুলা,
না আপনার মনে, দাদা আমার তো বাংলাদেশের সব জায়গায় দরকার নাই, ঢাকারও সব জায়গায় দরকার নাই। হ্যাঁ, এখানে ঢাকা ডিভিশন আছে, ঢাকা ডিস্ট্রিক্ট আছে, যেটা অনেক অনেক মানুষ রিচ করবে, প্রায় 12 লাখ 12 কোটি মানুষের কাছে রিচ করবে ফর এক্সাম্পল। আমার তো এত মানুষ দেখানোর দরকার নেই দাদা, আমার ঢাকার পার্টিকুলার এরিয়াতে আমার টার্গেট মানে দেখানোর দরকার আছে। হ্যাঁ, শো অল এরিয়াস দিয়ে দিবেন, সমস্ত এরিয়াস দেখাবে এখন, মজার বিষয়। ঠিক আছে, ঢাকার পার্টিকুলার একটা জায়গায় আমি একটা দেখাইতে চাই দাদা, বিকজ ওইখানে এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি, সো আই উইল গিভ আ রেডিয়াস। তো এই রেডিয়াসের আন্ডারে এখানে যে রেডিয়াসটা আছে এটা পিন মুড আছে সেই ফেসবুকের মতো দাদা। এখানে আমি হচ্ছে আপনার ঢাকার ফর এক্সাম্পল কুড়িল থেকে, হ্যাঁ কুড়িল দেখাবো, এই কুড়িলের 20 মাইল 20 মাইল 20 কিলোমিটার 20 কিলোমিটার রেডিয়াস বা বলেন 5 কিলোমিটার রেডিয়াস ধরে আমি আমার অ্যাডটা দেখাবো। এই দেখেন 5 কিলোমিটার রেডিয়াসে, 5 কিলোমিটার বেশি হয়েছে না, এটা লেটাস সেট টু 1। হ্যাঁ, আমরা 1 রেডিয়াসটা ধরে আমরা এটা দেখাবো। ঠিক আছে, সো আমি এখানে রেজাল্ট দিই, কুড়িল কুড়িল দেখি আসুক ফর এক্সাম্পল। আচ্ছা ঢাকা দেই, ঢাকা একটু চেঞ্জ করি। আচ্ছা ঢাকা বাংলাদেশ টার্গেট করে এই পিন মুড যেটা আছে, হ্যাঁ আপনি একসাথে অনেক টার্গেট করতে পারেন। একটা হচ্ছে আমরা 1 কিলোমিটার টার্গেট করছি, আবার এখানে নাম লিখে টার্গেট করতে পারেন ইচ্ছা, এটা কোনো সমস্যা নেই, একটা করে টার্গেট করলেই হয়। ওকে, এইভাবে আপনি সুন্দর করে টার্গেট করতে পারেন ইচ্ছা করলে। আবার মনে করেন যে দাদা একসাথে অনেকগুলো লোকেশন বাল্ক, একসাথে অনেকগুলো লোকেশন টার্গেট করবেন, কি এটা টার্গেট করবেন, ঢাকা টার্গেট করবেন। হ্যাঁ, ঢাকা টার্গেট করা যায়। তারপরে এটা দিয়ে মনে করেন যে বাংলাদেশ টার্গেট করবেন, হ্যাঁ বাংলাদেশ টার্গেট করবেন। তারপর মনে করেন যে টঙ্গী টার্গেট করবেন, হ্যাঁ টিওএনজি এর টঙ্গী টার্গেট করবেন। একসাথে লোকেশন, হ্যাঁ সার্চ করলে এই যে বেরিয়ে আসবে, একসাথে লোকেশন আপনি এখানে করতে পারেন। আবার অনেক ক্লায়েন্ট আছে আমার, দাদা ঢাকার মধ্যে এই জায়গাটা টার্গেট করবেন না, এক্সক্লুড করে দেন, বা আপনি বাংলাদেশ টার্গেট করেন, মানে বাংলাদেশ টার্গেট করছি, কিন্তু বাংলাদেশ টার্গেট করলেও আপনি বাংলাদেশের চিটাগাং টার্গেট করবেন না ফর এক্সাম্পল। এই এখানে মনে করেন বাংলাদেশ টার্গেট করি, আমি করলাম। আচ্ছা এরপরে বাংলাদেশের চিটাগাংটা বা ধরুন ঢাকাটা আমি টার্গেট করবো না আমার অ্যাডের জন্য ফর এক্সাম্পল, এই ঢাকাটারে আমি এক্সক্লুড করে দেবো। দেখেন ঢাকা এক্সক্লুড, এই জায়গাতে যারা অ্যাড থাকবে তারা আমার অ্যাড দেখবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটা ওয়ে করা যায়। দেন আপনি সেভ দিলে এটা এখানে চলে আসবে, সুন্দর মতো চলে আসবে। আচ্ছা, মোটামুটি এইটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? আর ইউ গাইস ক্লিয়ার? মোটামুটি অডিয়েন্স সেকশনও আমি পরে ক্যাম্পেইন টেম্পেইন যাবো, অনেক বিষয় আছে একটা ক্যাম্পেইন। আমরা যদি এই ক্যাম্পেইনে এসপেক্টটা বুঝে যান তাহলে পরবর্তী ক্যাম্পেইন রান করা ঘটনা হবে না, আপনি মানে বুঝে যাবেন আচ্ছা এইটার জন্য এইভাবে ক্যাম্পেইন রান করতে হয়। গুগল অ্যাডস অনেক বড় ভাই, গুগল অ্যাডস অনেক বড়, গুগল অ্যাডস অনেক কাজ করা যায়, শুধুমাত্র গুগল অ্যাডস দিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্ট অনেক বড়। আর বাকি টুইটার লিঙ্কডইন এগুলো চুনোপুটি, এগুলো খুবই সোজা, এগুলা অত বেশি অপটিমাইজ করার কোনো রেজাল্ট নাই, কারণ ওরা অনেক বড় প্ল্যাটফর্ম না, বাট গুগল অনেক বড় প্ল্যাটফর্ম। আপনাকে এটা ধরে ধরে শিখতে হবে। এখানে এমন না যে আপনি আজকে শিখলেন কালকে ক্যাম্পেইন রান করে অনেক হয়ে যাবেন, এটা অনেক এক্সপিরিয়েন্সও ব্যাপার স্যাপার থাকে, এবং অনেক দেখছেন কতগুলো অপশনের মধ্যে। আমার নিজেরই কয়েক বছর লাগছে খালি এই অপশনগুলো খালি নাচাড়া করতে, মানে নাচাড়া করলে তো হবে না, আমি কেমন এগুলো বুঝছি। আমি ক্লায়েন্টের অ্যাড রান করছি, বিভিন্ন অপশন ট্রাই করে পরে মেজার করছি, আচ্ছা এই অপশনটা যখন আমি বন্ধ করছি তাহলে আর এই অপশন আমি যখন চালু করছি তাহলে রেজাল্টটা কেমন আসে, ডিফারেন্সটা কেমন আসে, প্রচন্ড পরিমাণে এবি টেস্টিং করছে, তখন আচ্ছা বুঝছি আচ্ছা এই জন্য এটা হয়। আমি নিজে কেমন জানলাম যে এই মানে এই যে এটা আপনাদের যে বললাম না লোকেশনে এটা এটা দিবেন, এটা আমি কিভাবে বুঝছি? আমি ধরা খাইছি আমার অ্যাড রেজাল্ট করার পরে আমি বুঝছি যে না এটা দিলে আমার লস হচ্ছে, তাই এটা আমার দিতে হবে, তখন আমি বুঝছি না এটাতে আমার ভালো রেজাল্ট আসে, তাই আপনাদেরকে শেয়ার করতে পারছি, রিয়েল লাইফ ডাটা শেয়ার করতে পারছি। সো এটা এই জন্যই বললাম যে অলওয়েজ চেষ্টা করবেন কি যেগুলোকে মোটামুটি আজকে আপনাদের হোমওয়ার্ক দুটো দিচ্ছি, একটা হচ্ছে কি অবশ্যই করতে হবে কিন্তু এটা ফুলফিল করবেন যারা যারা করছেন, যে এক্সেল শিটে করছেন সেটাতে আপনি মাল্টি সার্চ ভলিউম কম্পিটিশন সুন্দর করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই গুগল সার্চ ক্যাম্পেইনের জাস্ট যেটুকু আজকে দেখালাম এই পর্যন্ত, এই পর্যন্ত লোকেশন টার্গেট মার্কেট যেমন দেখালাম ওই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ভিডিও আসবেন না, এই অডিয়েন্স সেগমেন্টেশন আসবেন না, এটা অনেক বড়, এটা শিখে আমার টাইম লাগবে। এই ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আপনারা এসে আমাকে স্ক্রিনশট দিবেন, তাহলে আপনার মোটামুটি এটুকু আজকে হোমওয়ার্ক। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? থাকলে বলতে পারেন। এনিওয়ে জোরে জোরে ওই যে বিল গেটস হ্যাঁ বলেন। দেখছিলেন হুম হ্যাঁ বলেন বলেন। দাদা ক্লাসের ভিডিওটা কখন দিবেন? দিব না দাদা, আমার ওই আমি দিব না আজকে, দেখি আজকে দিতে পারলে দিব না, আমরা কাল সকালে পাবেন। আমি ক্লাসের অনেক লাস্ট মোমেন্টে জয়েন করছি তো,
আচ্ছা সমস্যা নেই, আপনি কালকে দেখা করতেছেন তো, সমস্যা নেই, আপনার কাছে লাইভ বুঝাই দিব না। আচ্ছা আচ্ছা, খলিল ভাই আপনি কথা বুঝতে পারিনি, আরো বলেন। আচ্ছা আচ্ছা, ফয়েজ রাবি ভাই আপনি বলতেছিলেন। ওই যে বিল গেটস এর দেখাইছিলেন যে বিল গেটস নামে যদি কেউ সার্চ মারে ওনার তো কোনো এডস ছিল না, আমরা যদি বিল গেটস অ্যাড ছিল না, আমি জাস্ট আপনি এক্সাম্পল দিছি। হতে পারে আপনি অ্যাড রান করতে গেলে গুগল আপনাকে ব্লক করতে পারে, বিকজ এটা একটা পাবলিক ফিগার। তাই না? ও যখনকার কথা বলছি তখন অনেক আগে কথা, 20 বছর আগের কথা ভাই। এখন থেকে না হতে পারে, গুগলের পলিসি চেঞ্জ হয় না, বুঝতে পারছেন? ওকে, ফয়েজ রাবি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড গুলো তো আমাদের সবগুলো মনে থাকে, নেগেটিভ হবে বা টোটাল সেলগুলো থাকবে, নেগেটিভ কিওয়ার্ড এগুলো সবগুলো আমরা ব্রেনে আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারবো? ওটা আসলে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটা সাধারণত কি হয়, এটা হচ্ছে আমরা কি করি, আমরা যে কিওয়ার্ডের লিস্ট, এই যে আমার কিওয়ার্ড আইডি আসছে না, এটা খুব সিম্পল। আপনি আগে দেখেন, এটা খুব সুন্দর একটা আমি সলিউশন দিচ্ছি। আপনি যে হোস্টিং আছে, যে হোস্টিং লেখা আছে, হ্যাঁ, হোস্টিং লিখে সার্চ করেন, এখানে আপনি সব রেজাল্ট পেয়ে যাবেন। দাঁড়ান, ওয়েট করেন, এইখানে পাবেন। পাওয়ার পরে এখানে আমি কম্পিটিশনে যাই, মিডিয়াম দিলাম, অ্যাপ্লাই দিলাম, আমার লিস্টটা আরো কমে আসলো না? আচ্ছা, কমে আসার পরে এর মধ্যে আমি কি করতে পারি, ফর এক্সাম্পল আমি জানি আমার বিজনেসে ফ্রি ইউজ করবো না, মানে কিছু তো ধারণা থাকতে হবে ভাই, নাহলে তো হবে না, কিছু তো থাকতে হবে, একটা বিজনেসে কিছু না থাকলে কেমনে করবেন? তো আমি এখান থেকে এই যে এক্সক্লুড, আমি দেখাই দিচ্ছি, ওয়েট করেন, ওয়েট, এক্সক্লুড কিওয়ার্ড, যেখানে এক্সক্লুড কিওয়ার্ড মানে প্ল্যান, এখানে একটা কিওয়ার্ড আমি এক্সক্লুড করবো। কি এক্সক্লুড করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আর একটা কাজ করতে পারেন, এখানে যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেন, সেভ দেন, একটা সেভ রাখি, ধরেন আমি সেভ করেন। আচ্ছা, সেভ করার পরে আমরা এটা দিয়ে এখানে সবগুলো ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার আপনি ইজিলি এই যে কপি করতে পারেন, কপি করে আপনার এক্সেল শিটে নিয়ে আসেন, সবগুলা এক্সেল শিটে নিয়ে এসে আপনি দেখেন, এখান থেকে দেখেন, বিকজ হোস্টেল লিখে যখন সার্চ করছেন, আপনি সার্চ করছেন, এর পুরো জিনিস আপনার কাছে হাতে আছে। হ্যাঁ, এখান থেকে দেখেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আছে, কোন কোন কিওয়ার্ড আপনার এই যে যেমন চিপ ওয়েব হোস্টিং হতে পারে, বা উইক্স ডোমেইন। হ্যাঁ, কারণ উইক্স ডোমেইন তো আপনার লেখা দরকার নেই, এটা আপনার নেগেটিভ কিওয়ার্ড হতে পারে, ফর এক্সাম্পল। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এই যে মাইনক্রাফট হোস্টিং, আপনি মাইনক্রাফট হোস্টিং সেল করেন না, তো এটা আপনার জন্য নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড মানে যে ফ্রি হতে হবে, চিপ হতে হবে তা না, মানে কোন বিষয়গুলো আপনার জন্য কি, কোন বিষয়গুলো আপনার জন্য নেগেটিভ। ফর এক্সাম্পল আপনি শেয়ার হোস্টিং ইউজ করতেছেন, তো আপনার জন্য তো ক্লাউড ভিপিএস দরকার নাই, ফর এক্সাম্পল সেগুলো এইভাবে মিলাইতে হয়। কোনো মানুষই পুরোপুরি নেগেটিভ কিওয়ার্ডের বস্তা বানাতে পারে না, তার যেগুলো মোটামুটি দরকার নাই সেগুলো, যেমন যে ফ্রি হোস্টিং সাইট, দিস ইজ দ্য ভেরি মানে গুড নেগেটিভ কিওয়ার্ড, এই যে পাইলেন না, এইভাবে আপনাকে বাই করতে হবে, বুঝতে পারছেন? মানে যেটা আমার বিজনেস রিলেটেড না, হ্যাঁ হ্যাঁ, সেটাই নেগেটিভ কিওয়ার্ড, আপনাকে বুঝে বাই করতে হবে, ওলা লিস্ট করে ফেলাবেন। ঠিক আছে, এই জন্য আগে বলছি যে কিওয়ার্ড রিসার্চ করে তার নিচে আপনার কাজ করতে হবে। আপনি কিওয়ার্ড রিসার্চ করতে থাকেন, এখন 3-4 হাজার 5,000 কিওয়ার্ড হবে না। ওই যে আমরা ক্যাটাগরি করলাম শেয়ার হোস্টিং, তো শেয়ার হোস্টিং দিয়ে দেখেন ওখানে কি কি কিওয়ার্ড হতে পারে, তারপরে ভিপিএস সার্ভার, ওটার জন্য কি কি কিওয়ার্ড হতে পারে, এইভাবে করে আপনি মানে একটা লিস্ট বানান, তাহলেই হবে, টেনশন নিয়েন না। আবার আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয়, আমরা যখন ক্যাম্পেইন রান করি, যখন ব্রড ম্যাচ ক্যাম্পেইন রান করবো, তখন ওইখান থেকে দেখা যায় যে ব্রড ম্যাচের জন্য গুগল কোন কোন কিওয়ার্ডগুলো থেকে আমাকে ক্লিক আনেছে, ওইখান থেকেও পরে আবার কি করা হয়, ওই কিওয়ার্ডগুলো দেখে আবার নেগেটিভ কিওয়ার্ড ঢুকাইতে হয়। সব যে আপনি এখান থেকে পাবেন তাও না, অ্যাড রান করার পরেও হচ্ছে ওখান থেকে আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে আসি, বুঝতে পারছেন? যেমন একটা এক্সাম্পল দিই, ওয়েট একটা এক্সাম্পল দেই, দাঁড়ান আসুক, একটা এক্সাম্পল দিই, দাঁড়ান। এই যে সার্চেস, এই দেখেন, ফর এক্সাম্পল এই যে সার্চের জন্য আমার এটা ক্লিক আসছে, দেখছেন? এই যে ওপেন স্পেসেস, আমি যে ব্রড ম্যাচ করছিলাম না, তো ওপেন স্পেসের জন্য কি আমার মানে ক্লিক আসার দরকার ছিল? বুঝেন দরকার নেই, তো এটা আমার জন্য নেগেটিভ কিওয়ার্ড না? গুগল এখানে দেখাবে তো যে অল সার্চেস, কোন সার্চের জন্য কেমন আমার এই যে সার্চ টার্ম, এই যে বিন, তারপরে এইগুলোর জন্য সব হচ্ছে আমার একটা দুটো করে ক্লিক আসছে, তো এগুলো তো আমার দরকার নাই। এখান থেকে পরে আমরা কিওয়ার্ড নিয়ে পরে নেগেটিভ কিওয়ার্ড লিস্ট আমাদের ফেলাই দিই। ফর এক্সাম্পল এখান থেকে আমরা নিব ওপেন স্পেসেস, দরকার নাই, এই নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট আছে একটা, এই যে অ্যাড ফিল্ড, এইখানে সুন্দর করে দিয়ে দেবো, এবং কোন অ্যাড গ্রুপের মধ্যে সেই অ্যাড গ্রুপটা উল্লেখ করে সেভ করে দিব, তাহলে এই কিওয়ার্ডটা আর আসবে না। আমি আবার বলবো, অনেক ক্লিয়ার হয়েছেন তো সবাই? আপু আপনি ক্লিয়ার হয়েছেন? রামিশা ফারিয়া আপু? জি দাদা। আচ্ছা দাদা, আমাদের হ্যাঁ। ক্যাম্পেইন কি পুরোটা হচ্ছে একদম ম্যাচ কিওয়ার্ড দিয়ে হয় নাকি আমাদের? মিক্স করে করা যায়, এক্সো করা যায়, অনেকভাবে করা যায়। তাহলে একদম যদি আমি দেই তাহলে তো আমার নেগেটিভ কিওয়ার্ড দরকার নেই।
না না এক্সাক্ট যদি দেন তাহলে নেগেটিভ দরকার নেই। নেগেটিভ কিওয়ার্ড ইউজ করে সাধারণত ফ্রেজ ম্যাচ এবং হচ্ছে আপনার ব্রড ম্যাচের জন্য, ঠিক আছে? ওকে, এক্সাক্ট ওটা তো নেগেটিভ কিওয়ার্ড কি হবে, তাই না? ওকে, আগারণ প্রশ্ন সবাই কি ভালোভাবে বুঝতে পারছেন তো নাকি? দাদা, হ্যাঁ দাদা। দুজন ব্যক্তি একটা কিওয়ার্ড সিলেক্ট করলো এক্সাক্ট ম্যাচ দেওয়ার জন্য। হ্যাঁ। এখন দুজন যদি ওই যে অনেকগুলো ফ্যাক্টর বসলাম না, তার ওয়েবসাইট, তার কিওয়ার্ড, এরপরে তার অ্যাড কপি, তার কেমন ক্যাম্পেইন ছিল, তার কেমন বাজেট ছিল, হ্যাঁ সে কত টাকা বিট করছে, সে কেমন বিট করছে, তাই ঠিক আছে? প্রত্যেকটা বিষয় ফ্যাক্টর করে তারা তখন। এতগুলা বিষয় ফ্যাক্টর করার সময় তখন অপশন হবে এবং কেউ না কেউ তো আলটিমেটলি আগে যাবে, কেউ না কেউ পিছায় যাবে, কারণ আমার তো একটা ফ্যাক্টর না, অনেকগুলো ফ্যাক্টর না, এই জন্যই তো। ঠিক আছে, ঠিক আছে। ওকে অলরাইট, ঠিক আছে, আমি এটা সেভ করে দিই। ঠিক আছে।